আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ২০২৪-২৫ এবং নবাগত ২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। আজ রাত 10টা 15 মিনিটে তোমাদের যে একটা ফ্রি ক্লাস নেওয়ার কথা ছিল প্রেপোজিশন আইটেমটির উপরে, তারই ওয়াদা রক্ষার্থে আমি কিন্তু চলে এসেছি। তোমরা একটু দ্রুত লাইভে জয়েন হয়ে যাও এবং লাইভটি শেয়ার করে দাও ইনশাআল্লাহ। আমাকে একটু জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমাকে শুনতে পাচ্ছ কিনা। তোমরা আমাকে ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা সেটা একটু জানিয়ে দিবা। ওকে, আমি জাস্ট একটু সময় নিব তোমাদের কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখনই আমাদের ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা একটু লাইভটি শেয়ার করে দাও, আর শেয়ার করে একটু ডান লিখে দাও। হ্যাঁ, আমিও আমার জায়গা থেকে একটু শেয়ার করছি, জাস্ট এই জন্য আর একটু সময় নিচ্ছি আমি তোমাদের কাছ থেকে। তোমরা যারা যারা শেয়ার করবা, শেয়ার করে একটু ডান লিখে দিও আমাকে। হ্যাঁ, তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ তোমরাও তাহলে শেয়ার করেছো। মাশাআল্লাহ। আজকে প্রিপারেশনের উপরে একটু চমৎকার একটি ক্লাস হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু তোমরা বারবার অনেকেই বলছিলা স্যার প্রিপারেশনের উপরে আমাদের একটি ক্লাস নিন, এজন্যই আমি চলে আসছি তোমাদের প্রিপারেশনের উপরে একটি ক্লাস নেওয়ার জন্য। জি, ওকে, আমি আর তোমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি হাবিবা প্রীতি সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি।
এরপর দেখতে পাচ্ছি আমি মেহরাবকে দেখতে পাচ্ছি, মেহরাবকে বেশ কয়েকজনকে মেনশন করেছে, থ্যাংক ইউ সো মাচ। আলামিন চৌধুরী আদরকে দেখতে পাচ্ছি, সূচনা শিকদার 30টার উপরে শেয়ার করেছে বাবা। হুমাইরা প্রামাণিককে দেখতে পাচ্ছি, ওয়ালাইকুম আসসালাম। মাহফুজা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমি আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। আমি আজকে প্রিপোজিশনের উপরে একদম এমন ভাবে একটি ক্লাস নিব, যে ক্লাসের মাধ্যমে একটা স্টুডেন্ট একদম শূন্য থেকে যে কোনো দিনও বলা চলে প্রিপোজিশন পড়েই নাই বলা চলে, সেও বুঝবে, আর যে পড়েছে তার মানে তার লেভেলটা আরো স্ট্রং হবে ইনশাল্লাহ। সেভাবেই একদম শূন্য থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, মোটা একটু ক্লাসের ডিউরেশনটা একটু বেশি হতে পারে, সমস্যা নেই, লেগে থেকো ইনশাল্লাহ। ফার্স্ট টু লাস্ট যদি লেগে থাকতে পারো, আশা করি ইনশাল্লাহ ভালো কিছু তুমি অর্জন করতে পারবে, ঠিক আছে ভাইয়া? সো আমি একটু শুরুতেই তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, তোমরা কে কে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকা দৃঢ় প্রত্যয় নিয়ে, জি স্যার ইনশাল্লাহ প্রিপোজিশন A to Z কমপ্লিট করতে চাই, সুতরাং আপনার আজকের ক্লাসে একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে চাই, কে কে আছো ভাইয়া একটু বলো তো। একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, দেখতে চাচ্ছি সেই সমস্ত মুখগুলিকে আমি একটু দেখতে চাচ্ছি, যে যারা কিনা একদম শুরুতে 100তে 100 নিয়ে, জি স্যার ইনশাআল্লাহ 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 প্রিপোজিশনের এই আজকের ক্লাসে আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকতে চাই, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি, জি আমরা হুমায়রা প্রামাণিককে দেখতে ইনশাল্লাহ আসি স্যার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অবশ্যই থাকবা। রিয়াদুস সালেহিন মিরাজ আহমেদকে দেখতে পাচ্ছি, রকিবুল ইসলামকে দেখতে পাচ্ছি, এইচ.এম. আরিফ উল্লাহ, আচ্ছা ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাসিদুল ইসলাম লিখেছে ইনশাল্লাহ অসুস্থ থাকা সত্ত্বেও আপনার ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকবো স্যার ইনশাল্লাহ, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি মেহরাবকে দেখতে পাচ্ছি, মাশাল্লাহ, ওকে। সো চলো আমরা দেখতেই পাচ্ছ ক্লাসটি আমি নিব, মোটামুটি একটু পড়াশোনা করেছিলাম বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, জাস্ট একটু পরিচয় দিয়ে নিচ্ছি আর কি। চলো এরপরে দেখো, একদম আমি শূন্য থেকে শুরু করেছি, একদম শূন্য মানে যার নিচে আর নামা সম্ভব না। তবে আমি এই জায়গাটিতে একটা বিষয় তোমাদেরকে একটু বুঝিয়ে যাই শুরু থেকে, যে প্রিপোজিশন আইটেমটা আসলে কি, প্রিপোজিশন বিষয়টি আসলে কি, সেটা আমি একটু ক্লিয়ার করতে চাই। দেখো একটু ভাইয়া, প্রিপোজিশন খুব মনোযোগ দিয়ে শুনবা, বুঝবা, হ্যাঁ। আশা করি আজকের একটি ক্লাস যদি একদম শুরু, তোমরা যদি অধিকাংশ স্টুডেন্ট থাকো, আমি ইনশাল্লাহ আজকের একটা ক্লাসেই 2 ঘন্টা 2.5 ঘন্টা যতটুকুই লাগুক না কেন, শুরু থেকে শেষ পর্যন্ত টোটালটা আমি আলোচনা করে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ তোমাদেরকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। দেখো এই দেখো, প্রি আর আরেকটা হচ্ছে পজিশন, দুইটা জিনিস, হ্যাঁ। প্রি শব্দের অর্থ আমরা জানি হচ্ছে পূর্বে, খবরদার পরিবর্তে কিন্তু না, প্রি শব্দের অর্থ হচ্ছে তোমার কি পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে তোমার অবস্থান, ঠিক আছে ভাইয়া। দেখো এখন এই যে অবস্থানটা আসলে কি, এইটাই হচ্ছে আমাদের সবচাইতে ঝামেলার জায়গা, আমরা বুঝতে পারি না যে অবস্থানটা আসলে কি। অবস্থানটা হচ্ছে, অবস্থান দ্বারা মূলত এই জায়গাটিতে দুইটি বিষয় বোঝানো হয়, একটা হচ্ছে নাউন আর একটা হচ্ছে তোমার প্রোনাউন, কথা বুঝিও। নাউন এবং প্রোনাউন তথা প্রেপোজিশন মানে হচ্ছে পজিশনের পূর্বে, পজিশন এর পূর্বে, তা পজিশন মানে কে, এটা হচ্ছে নাউন অথবা প্রোনাউন, তথা নাউন এবং প্রোনাউনের পূর্বে যেটা বসে, নাউন এবং প্রোনাউনের পূর্বে যেটা বসে তাকে বলি হচ্ছে আমরা প্রেপোজিশন। বাংলায় যাকে বলা হয়, আরো যদি আমি একটু ক্লিয়ার করে বলি, বাংলায় যাকে বলা হয় অনুসর্গ ভাইয়া, অনুসর্গ। খবরদার আমরা অনেক সময় মানে ইয়া বলে থাকি, কি বলে তোমার, আরে ভুলে গেলাম, প্রত্যয় বা এটা ওঠা, এরকমটা আমরা বলে থাকি, কিন্তু না, প্রিপোজিশন এর বাংলাটা হচ্ছে অনুসর্গ। তাহলে দেখো তো বিষয়টা একটু ক্লিয়ার কিনা, আমি একদম ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টি, একদম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি যে প্রিপোজিশন, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, অবস্থান মিন্স আমাদেরকে বোঝানো হচ্ছে নাউন এবং প্রোনাউন, তথা নাউন এবং প্রোনাউনের পূর্বে যেটা বসে তার নাম হচ্ছে প্রিপোজিশন। তাহলে কি আমরা প্রিপোজিশন কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রিপোজিশন? যদিও ভাইয়া একটা কথা বলে রাখি, এগুলি হয়তো তোমার পরীক্ষায় আসবে না, বাট তুমি প্রিপোজিশনের অধ্যায়টি সলভ করতে যাচ্ছ, তুমি প্রিপোজিশন কাকে বলে এটাই তুমি জানো না, বিষয়টা কেমন হয়ে গেল না?
শুধু তোমাকে জানতে হবে তো আগে একটু প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি, কোন জায়গা থেকে আসছে, কিভাবে কি আসছে, এই বিষয়গুলো তুমি জানো না, বুঝো না, পারো না, বিধায় প্রিপোজিশনের আইটেমটা সলভ করার কথা মাথায় আসলেই তোমার কাছে একটু বিরক্ত বোধ লাগে, পারবো না, হবে না, এটা আমার দ্বারা চলে না, এরকম একটা কথা তোমার মধ্যে চলে আসে। সো মাথায় রাখতে হবে, একদম শূন্য লেভেল থেকে, বেসিক থেকে ধরে ধরে তোমাকে করতে হবে। এখন বলো তো ভাইয়া, কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো প্রিপোজিশন কাকে বলে, এই উত্তর কি তুমি দিতে পারবা? একটু বলো তো ভাইয়া, এই উত্তরটি কি আমরা দিতে পারবো? একটু বলো। আচ্ছা, মাথা ব্যথা ছিল, স্যারের ক্লাস দেখে মাথা ব্যথা সেরে গিয়েছে। যা আলহামদুলিল্লাহ, দোয়া করে দিলাম আর তোর আল্লাহ তাআলা তোর মাথা ব্যথা সারিয়ে দিক, আরো সুন্দর করে দিক। একটু বলো তো ভাইয়া, তানভীর রিমন বুঝতে পেরেছো? তানজিল আহমেদ বুঝতে পেরেছো কিনা ভাইয়া জানিয়ে দিও। মেহরাব বুঝতে পেরেছো কিনা? রকিবুল ইসলাম বুঝতে পেরেছো কিনা? থ্যাংক ইউ সো মাচ। সুজন মিয়া, ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি আমরা সেই উত্তরটি দিতে পারবো যে প্রিপোজিশন কাকে বলে। এই দেখো স্লাইডের মধ্যে আমি লিখে দিয়েছি, প্রিপোজিশন অনুসর্গ, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ যে ওয়ার্ড করে সেন্টেন্সে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ হতে পারে, সেটা এর পূর্বে বসে সেন্টেন্সে অবস্থিত অন্যান্য ওয়ার্ডের সাথে একটা সম্পর্ক স্থাপন করে, তার নামই হচ্ছে প্রিপোজিশন। ওকে ভাইয়া, এরপর আসেন যে প্রিপোজিশন কত প্রকার, সেই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে যাচ্ছি, একটু খেয়াল করে দেখো। নরমালি অন্য যে কোনো স্যারেরা তোমাদেরকে এগুলি ধরায়া দিবেন না, কিন্তু এগুলি না জানা থাকলে, না বুঝা থাকলে প্রিপোজিশনের আইটেমটা পড়তে গিয়ে তুমি ভাইয়া মজা পাবা না, তোমার কাছে ভাল লাগবে না। কথা বুঝতে পেরেছো? তোমার কাছে ভাল লাগবে না, ওই রকমের একটা ফিল, আনন্দের যে জায়গাটা, এটা তোমার কাছে লাগবে না। এর জন্য আমি, আচ্ছা আমার উদ্দেশ্যই হচ্ছে একটা আইটেম আমি তোমাকে বোঝাবো, সাথে সাথে হচ্ছে তুমি এটা পড়তে গিয়ে যেন এক প্রকার মজা লাগে, ভাল লাগে, হ্যাঁ এটা আরেকটু করি, আরেকটু করি, এই ফিলটা তোমার মধ্যে আনতে হবে, তাহলে কিন্তু পড়তে তোমার কাছে ভালো লাগবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছো। দেখো এই যে কাইন্ডস অফ প্রিপোজিশন, প্রিপোজিশন হচ্ছে তোমার কি 7 প্রকার, 7 প্রকার, হ্যাঁ 7 প্রকার প্রিপোজিশন কি তোমার সিম্পল, ডাবল, কম্পাউন্ড, তিনটা একসাথে পড়বো আমরা ইনশাআল্লাহ, হ্যাঁ ডিটেলস, আর হচ্ছে ডিসগাইজড, আর হচ্ছে ফ্রেজাল পার্টিসিপল। এই যে 7 প্রকারের প্রিপোজিশন রয়েছে, যেটা আমি সংক্ষিপ্ত আকারে পড়াই সেটা হচ্ছে এসপিডিসি। দেখছো, এসপিডিসি দিয়ে মনে রাখবা। এসপি কি, এই দেখো এসতে হচ্ছে তোমার সিম্পল, খেয়াল করছো, এসতে আমরা সিম্পলটা মনে রাখবো। আচ্ছা এরপর দেখো পি দিয়ে আমরা মনে রাখবো যে ফ্রেজাল এবং পার্টিসিপল, এই দুইটা আমরা মনে রাখবো পি দিয়ে। ঠিক আছে, তাহলে হয়ে গেল এসপি। আচ্ছা ডি দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা ডিটেলস আর এবং ডিসগাইজড এবং ডাবল, এই তিনটা মনে রাখবো আমরা ডি দিয়ে। ঠিক আছে ভাইয়া, আর সি দিয়ে মনে রাখবো আমরা কম্পাউন্ড। শর্টকাটে মনে ফেলো তুমি এসপিডিসি, তথা এসপিডিসির মাধ্যমে আমাদের কাইন্ডস অফ প্রিপোজিশন, প্রিপোজিশন যে 7 প্রকার, এটা ক্লিয়ার। ওকে ভাইয়া, ওকে, তাহলে কি মনে থাকবে আমাদের? একটু বলো তো, এসপিডিসি একটু লিখে দাও, এসপিডিসি। তাহলে আমরা এসপিডিসি দিয়ে মনে রাখবো, এসপিডিসি দিয়ে মনে রাখবো। এস তে হচ্ছে সিম্পল, পি তে ফ্রেজাল পার্টিসিপল, ডি তে হচ্ছে তোমার ডিটেলস, ডিসগাইজ, ডাবল, সি তে হচ্ছে কম্পাউন্ড। 7টা প্রিপোজিশন ক্লিয়ার। ওকে ভাইয়া, ক্লিয়ার কিনা একটু বলো তো। রুবাইয়া ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। প্রিয়া, ক্লাস কখন শুরু হবে? এই যে ভাই ক্লাস তো চলছে। আরে কি বলিস রে, আচ্ছা ক্লাস তো চলছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি, মাশাআল্লাহ। এরপর আসো এই যে সিম্পল প্রিপোজিশন, ভাইয়া এগুলি কখনো পরীক্ষায় তোমার আসবে না, তো জাস্ট আমি একটু দেখিয়ে যাচ্ছি, আমি একটু দ্রুত যাবো এই জায়গাটিতে, এই জায়গাটিতে আমি একটু দ্রুত যাব যাতে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ইনশাআল্লাহ। দেখো একটু খেয়াল করে, সিম্পল প্রিপোজিশন আমরা কাকে বলি? ভাইয়া সিম্পল মানে কি সাধারণ, তাই না? সিম্পল শব্দের অর্থই কি তোমার সাধারণ, তাই না? সিম্পল শব্দের অর্থই হচ্ছে তোমার সাধারণ, সাধারণ, তার মানে সিম্পল প্রিপোজিশন মানে হচ্ছে সাধারণ প্রিপোজিশন, সাধারণ, যেখানে একটা প্রিপোজিশন রয়েছে। ঠিক আছে ভাইয়া, একটা। এই দেখো আমি সংজ্ঞার মধ্যে এটা লিখেও দিয়েছি, যে সকল প্রিপোজিশন মূলত একটি শব্দ দিয়ে, দেখছো, একটি শব্দ, একটি শব্দ, একটি শব্দ, সিম্পল তথা একটি শব্দ দিয়ে হবে, একটি শব্দ দিয়ে গঠিত, বাস তাকে বলে দেব আমরা সিম্পল প্রিপোজিশন। দেখো একটু খেয়াল করে, এই দেখো তোমার কিপ দা বুক অন দা টেবিল, এই যে অন, তোমাকে যদি কেউ কখনো জিজ্ঞাসা করে আচ্ছা বলো তো অনটা কোন প্রকারের প্রিপোজিশন, তুমি বলে তো এটা সিম্পল প্রিপোজিশন। কেন এটাকে সিম্পল প্রিপোজিশন বলছো? কারণ এটা একটা প্রিপোজিশন দিয়ে গঠিত হয়েছে, একটা প্রিপোজিশন দিয়ে যেটা গঠিত তাকে বলা হয় সিম্পল প্রিপোজিশন। ওকে, সিঙ্গেল ওয়ার্ড। জি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এটা নিয়ে মোরে এত ইয়া করার কিছু নাই। আমরা কি ডাবল, এত ভাইয়া ডাবল, ভাইয়া ডাবল মানে কি? ডাবল মানে তো তুমি জানো, ডাবল মানে কি? দুইটা। ডাবল মানেই হচ্ছে তোমার দুইটা,
তাই না? ডাবল মানে হচ্ছে কি দুইটা, তার মানে যে প্রিপজিশনের মধ্যে দুইটা প্রিপজিশন আছে সেটা কেমন? এই দেখো ভাইয়া ইনটু, একটু খেয়াল করে দেখো, তোমরা জানো ইন একটা প্রিপজিশন, আবার টু একটা প্রিপজিশন, আবার আমরা জানি এই দুইটা মিলে একটা প্রিপজিশন হয়ে থাকে। আবার তুমি দেখো এই দেখো ভাইয়া আপ একটা প্রিপজিশন, আবার দেখো অন একটা প্রিপজিশন, কিন্তু আপ অন আমাদের আরেকটা প্রিপজিশন রয়েছে। তো এগুলি হচ্ছে আমাদের ডাবল প্রিপজিশন। আমরা তো বুঝি ডাবল মানেই কি দুইটা, ডাবল মানেই হচ্ছে দুইটা, তার মানে দুইটা প্রিপজিশন যেখানে থাকবে তাকে বলবো আমরা ডাবল প্রিপজিশন। ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো। তানজিল আহমেদ বলো ক্লিয়ার, মেহরাব বলো ক্লিয়ার কিনা, হুমায়রা প্রামাণিক ক্লিয়ার, মিমি খাতুন বলো ক্লিয়ার কিনা, ভাইয়া একটু বলো ক্লিয়ার। ইনটু, হ্যাঁ যে উইদাউট আরেকজন একটা এক্সাম্পল দিয়েছে, এই দেখো উইথ একটা প্রিপজিশন, আউট একটা প্রিপজিশন, দুইটা মিলে একসাথে আবার আরেকটা রয়েছে না ভাইয়া উইদাউট, সো এটা হচ্ছে আমাদের ডাবল প্রিপজিশন। ক্লিয়ার ভাইয়া? ওকে, হাসিদুল ইসলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আল আমিন চৌধুরী আদর জি আলহামদুলিল্লাহ, মৌমিতা বিনতে হায়দার জি হ্যাঁ আলহামদুলিল্লাহ ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। মেহরাব জানিয়েছে ক্লিয়ার, হাবিবা প্রীতি জি ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা ডাবল প্রিপজিশনটাও কিন্তু ক্লিয়ার হয়েছি। ওকে, চলে আসে এরপরে কম্পাউন্ড প্রিপজিশন। ভাইয়া একটু খেয়াল করবা, কম্পাউন্ড শব্দের অর্থই হচ্ছে তোমার যৌগিক, কম্পাউন্ড শব্দের অর্থ হচ্ছে তোমার যৌগিক, তার মানে কি আমাদের একটা যৌগিক জাতীয় অর্থ দেবে। এই দেখো একটু খেয়াল করে, এই জায়গাটাতে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে প্রিপজিশন যখন নাউন, অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্বের সঙ্গে প্রিফিক্স, তোমরা জানো প্রিফিক্স মানে কি ভাইয়া? উপসর্গ, তাই না? প্রিফিক্স শব্দের অর্থ কি উপসর্গ, প্রি মানে তো পূর্বে, তাই না? যেটা পূর্বে বসে উপসর্গ এর মতো যুক্ত হয়, তখন উক্ত সিম্পল প্রিপজিশনকে কম্পাউন্ড প্রিপজিশন বলে। তার মানে কম্পাউন্ড প্রিপজিশন এটাও কিন্তু একটা প্রিপজিশন। সিম্পল, তোমার দেখো কম্পাউন্ড প্রিপজিশন এটাও কিন্তু ভাইয়া একটা প্রিপজিশনে, কিন্তু কম্পাউন্ড এটাও কিন্তু একটা প্রিপজিশন, কিন্তু এইটা নাউন সাথে আবার যুক্ত হলে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বও কখনো কখনো আসতে পারে। এর পূর্বে যদি কখনো তুমি দেখো প্রিফিক্সের মতো, প্রিফিক্স কেমন যেন একদম শব্দের সাথে একদম মিলায় চলে আসছে, সেটাকে বলবো আমরা কম্পাউন্ড প্রিপজিশন। একটু খেয়াল করে দেখুন, শি ওয়াজ ওয়াকিং, সে হাঁটছিল, অ্যালং দিস রোড, এই রাস্তা বরাবর কেমন যেন একটু প্রিফিক্সের মতো অর্থ প্রকাশ করছে, এরকম অর্থ যদি প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা কম্পাউন্ড প্রিপজিশন। ওকে ভাইয়া? আসেন এরপর শোনো, তোমাদেরকে একটু বলে রাখি, সেটা হচ্ছে তোমরা জানো কিনা যে আমাদের এইচএসসি 24 ফাইনাল রিভিশন এন্ড প্রি অ্যাডমিশন নামক একটি কোর্স অলরেডি চলছে আলহামদুলিল্লাহ, যে জায়গাটিতে আমরা দেখো আমাদের কোর্সে কি কি থাকছে, একদম পুরো 3 বার রিভিশনের সুযোগ, বলতে আমরা ভর্তি হওয়ার সাথে সমস্ত রেকর্ড ক্লাস তুমি পেয়ে যাবা, এবং আমাদের এখন লাইভ ক্লাস চলছে, সাথে হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট। তুমি অ্যাডমিশন জগতে অন্যদের থেকে এগিয়ে রাখার জন্য এখন থেকে আমরা কিছু অ্যাডমিশনের ক্লাস তোমাদেরকে দিব ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহে আমাদের 2টি করে অ্যাডমিশনের ক্লাস চলবে ইনশাআল্লাহ, এবং মে এবং জুনে আমরা পরীক্ষার পূর্ব পর্যন্ত তোমাদের টেস্ট পেপার এবং মডেল টেস্ট এটাও কিন্তু আমরা সলভ করিয়ে দিব ইনশাআল্লাহ। এবং দেখতে পাচ্ছ আমাদের 2টা ক্যাটাগরির কোর্স রয়েছে, একটা হচ্ছে বাণিজ্য শাখার টোটাল কমার্সের অল সাবজেক্ট পড়ানো হবে, যার কোর্স ফি মাত্র 1500 টাকা, আর বিজ্ঞান মানবিক এবং আলিম শাখা থেকে যারা রাষ্ট্র বাংলা ইংরেজি আইসিটির জন্য মাত্র 800 টাকা। অর্থনীতি এবং পরিসংখ্যান এই 2টা সাবজেক্ট আমরা গিফট হিসেবে দেব, এবং পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে তুমি নিজস্ব ওয়েবসাইটে এক্সামও দিতে পারবে ইনশাআল্লাহ। এই হচ্ছে বিষয়, একটু জানিয়ে দিলাম। এই অফারে ভর্তির লাস্ট ডেট হচ্ছে 31শে মার্চ, যদি আমাদের 20 তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট ছিল, পরবর্তীতে অনেক স্টুডেন্ট রিকোয়েস্ট করাতে আমরা একটু 10টা দিন ভর্তির ডেট বাড়িয়েছি। সো তোমরা চাইলে আসতে পারো, ভর্তি হতে পারো আর কি আমাদের কোর্সে। অলরেডি আমাদের কোর্সে প্রায় 2700 স্টুডেন্ট অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছে, চাইলে তুমিও যুক্ত হতে পারো। অ্যাকাউন্টিং সাবজেক্টে আমাদের নাজমুল হাসান শরীফ স্যার পড়াবেন, ইংলিশ নিয়ে আমি আছি ইনশাআল্লাহ, সম্রাট স্যার দেখতে পাচ্ছ, ম্যানেজমেন্ট মার্কেটিং পড়াবেন, আইসিটিটাও সম্রাট স্যার মারুফ স্যার মিলে পড়াবেন ইনশাআল্লাহ, শরীফ স্যার ফিনান্সটা পড়াবেন। এই হচ্ছে বিষয়। সাথে তোমাদের যদি কেউ এসএসসি কোনো ছোট ভাইয়া আপু যদি থেকে থাকে, আমার ইংলিশের ওয়ানলি ফর ইংলিশের একটা কোর্স রয়েছে, চাইলে সেখানে এনরোল করে দিতে পারো। এই কি সুযোগ সুবিধা ওটা দেখে নিও। ওকে ভাইয়া, এসএসসি প্যাসের কোর্স ফি হচ্ছে মাত্র 1000 টাকা। ওকে আচ্ছা, তোমাদের একটু জাস্ট জানিয়ে দিলাম ওদেরকে কি পড়বে, তাই একটু দেখিয়ে দিচ্ছি। ওকে চলো, যদি ভর্তি হতে চাও তাহলে এই যে নাম্বারটি দেখতে পাচ্ছ, আর যদি বিস্তারিত জানতে চাও তাহলে আমাদের এই নাম্বারটিতে ফোন দিয়ে জেনে নিতে পারো। আর যদি ভর্তি হতে চাও তাহলে আমাদের 071075853 এই নাম্বারে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ইজি ইংলিশ পেজে নক করিও, ঠিক আছে? ইজি ইংলিশ পেজে নক করিও। ওকে আসো, এরপর চলে আসো, দেখো আমরা এরপর চলে আসছে ডিটেলস প্রিপজিশন। খেয়াল করো ভাইয়া, ডিটেলস একটু খেয়াল করো, ডিটেলস শব্দের অর্থই হচ্ছে তোমার বিচ্ছিন্ন। একটু বাংলাটা লিখিও তো ভাইয়া। দেখো ডিটেলস শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন। ডিটেলস প্রিপজিশন মানে হচ্ছে বিচ্ছিন্ন প্রিপজিশন, তার মানে যে প্রিপজিশনটা একটু আলাদা। আমরা তো পড়লাম প্রিপজিশনের ক্ষেত্রে যেটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে,
কিন্তু ডিটেলস প্রিপোজিশনটা নাউন এবং প্রোনাউনের পূর্বে বসবে না, এটা ভিন্ন অন্য আর একটা জায়গায় গিয়ে বসবে, একটু বিচ্ছিন্ন আলাদা জায়গায় যদি বসে তার নাম হবে ডিটেলস প্রিপোজিশন। দেখো একটু খেয়াল করে, এই যে হোয়ার হ্যাভ ইউ কাম, এই দেখো ভাইয়া ফ্রম, খেয়াল করো ফ্রমটা একটা প্রিপোজিশন আমরা জানি। এই ফ্রমটা কি কোনো নাউনের পূর্বে বসছে, প্রোনাউনের পূর্বে বসছে, কোনোটা পূর্বে কি বসছে ভাইয়া? বসে নাই। সো ডিটেলসটা তুমি খুব সহজেই জাস্ট খালি বলো তো ডিটেলস শব্দের অর্থ কি, আমাকে একটু বলো তো, আমাকে একটু বলো ডিটেলস শব্দের অর্থ কি, আমাকে একটু বলো তো ভাইয়া। আমি মিয়া ইংলিশ কিছু পারি না। আচ্ছা ভাইয়া কিছু পারো না, একদম কিছু না পারলে সমস্যা না, পেজে নক করিও, প্রয়োজন আমাকে পার্সোনালি নক করিও, আমি তোকে বোঝানোর চেষ্টা করবো, ইনশাআল্লাহ আশা করি পারবো আমাদের সাথে লেগে থাকলে। ওকে, তাহলে বলো তো ভাইয়া ডিটেলস শব্দের অর্থ কি, জাস্ট আমাকে এইটুকু একটু বলো, আমাকে এইটুকু একটু বলো ডিটেলস শব্দের অর্থ কি, একটু বলতে হবে ভাইয়া, একটু বলো তো ডিটেলস শব্দের অর্থ কি, এইটুকু জাস্ট লিখতে হবে, একটু লিখে দিতে হবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটি কথা। হ্যাঁ বিচ্ছিন্ন, থ্যাংক ইউ সো মাচ, মিমি খাতুন লিখে দিয়েছে বিচ্ছিন্ন, হাসিব খান লিখে দিয়েছে বিচ্ছিন্ন, থ্যাংক ইউ সো মাচ, রাব্বি লিখে দিয়েছে, রিয়াদুস সালেহিন, নিশিতা ইসলাম ভার্বের পর বসে, ভার্বের পর বসেছে, ওকে, মেহরাব লিখে দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ডিটেলস শব্দের অর্থ হচ্ছে বিচ্ছিন্ন, তাই না ভাইয়া? তার মানে একটা আলাদা বিচ্ছিন্ন জায়গায় যে প্রিপোজিশনটা বসবে তাকে বলবো আমরা ডিটেলস প্রিপোজিশন। ওকে চলেন এরপরে দেখো ডিসগাইজড। ভাইয়া ডিসগাইজ শব্দের অর্থ কি জানো? ডিসগাইজ শব্দের অর্থ হচ্ছে ছদ্মবেশী, ছদ্মবেশী। এটা আমরা অনেকে ধরতেই পারি না এটা। ডিসগাইজড মানে কি? ছদ্মবেশী। হ্যাঁ ছদ্মবেশী, এখানে আছে মনে করো এইটা, কিন্তু না এটা না, এটা বুঝাবে আরেকটা, অথবা এই আছে এটা বুঝাবে আরেকটা, ছদ্মবেশ ধারণ করে আছে তাকে বলা হয় ডিসগাইজড প্রিপোজিশন। দেখো একটু খেয়াল করে, এই দেখো কখনো যদি আমরা দেখি তোমার অফ, হ্যাঁ অফ সমান সমান যদি ও হয়, অন সমান যদি এ হয়, তখন উক্ত অফ এবং ওকে বলা হবে ডিসগাইজ প্রিপোজিশন। কিভাবে? এক্সাম্পলটা একটু খেয়াল করো, হি কেম এটা আমরা বলি না 7 o'clock, 7 o'clock, তুমি কি জানো এই ও ক্লক এর পরিপূর্ণ ফুল মিনিংটা কি? অফ দা ক্লক। সারা জীবন পড়ে আসছো মনু, সারাটা জীবন তুমি পড়ে আসছো, ইট ইজ 7 o'clock, ইট ইজ 8 o'clock, ইট ইজ 10 o'clock, কিন্তু তুমি জানো না যে ও ক্লক এরপরে এই যে অ্যাপোস্ট্রফিটা কেন দেয়, কেন দেয় এটা তুমি জানতে না, বুঝতে না। এটা ওই যে ছোটবেলায় তোমার স্যার বলছে এরকম বলতে হয়, তুমি তো এরকমই বলেছো, কিন্তু এখানে ও দ্বারা যে অফ, ও দ্বারা যে অফ বুঝিয়েছিলে, আজকে তুমি এটা বুঝছো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হাসা কইলাম না মিশা কইলাম বলো তো ভাইয়া? ও ইকুয়াল টু এখানে অফ, এবং এই ও হচ্ছে অফ প্রিপোজিশন কি ইঙ্গিত করা হচ্ছে, তারপরে এটাই হচ্ছে তোমার ডিসগাইজ প্রিপোজিশন। বলো ক্লিয়ার? কথা বলো ক্লিয়ার? একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার ভাইয়া? আগে তুমি কিন্তু জানতে না এটা, হ্যাঁ আগে জানতে না। এই আগে থেকে কে কে জানতো একটু বলো তো, কে কে জানতো একটু বলো তো ভাইয়া? ওকে, যে আমার মনে কোশ্চেন তো আসছিল, সূচনা শিকদার লিখেছে, জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হাসিদুল ইসলাম, ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, একদম ক্লিয়ার স্যার। মেহরাব থ্যাংক ইউ সো মাচ। আতিকুল ইসলাম, সত্যি কথা জি ভাইয়া, কারণ আপনি এটা জানতেন না, এটা আমি নিজেই জানতাম না। যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিতে আসলাম, তখন এই প্রিপারেশনের আইটেমটা পড়তে গিয়ে বিশ্লেষণের মধ্যে গিয়ে যা দেখি, এরে আমি সারাটা জীবন খালি খুঁজছি, কোনো স্যারও কইতে পারে না, মেজাজটা এমন খারাপ করলো। কয়েকটা স্যারের কাছে প্রশ্ন করেছি, হ্যাঁ উত্তর দেয় না, এটা এরকম হয়, তুই দে সমস্যা না, দে এরকমটাই। আরে ভাই দিলাম, কিন্তু এখানে কেন এরকমটা? আমরা তো জানি একটা অ্যাপোস্ট্রফি থাকা মানে, যেমন ধরো আমরা ডন্ট, হ্যাঁ এই দেখ ডন্টকে আমরা কি বলি? ডু নট, তাই না ভাইয়া? আমরা তো জানি এই যে অ্যাপোস্ট্রফি মানেই হচ্ছে এটা একটা বর্ণকে খেয়ে ফেলছে। আমি বলি স্যার তাহলে এখানে যে ও অ্যাপোস্ট্রফি, এই অ্যাপোস্ট্রফি যে কোন বর্ণকে খেয়ে ফেলছে, তাহলে অ্যাপোস্ট্রফি কোন বর্ণরে খাইছে এই জায়গা? আর তো দরকার তুই পড়িস তো এইভাবে করে। কথা ক্লিয়ার ভাইয়া? কথা ক্লিয়ার? ওকে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করেই বুঝতে পেরেছেন, মাশাআল্লাহ। তাহলে আমরা খেয়াল করলাম যেখানে ও দ্বারা হচ্ছে মূলত অফ, এটাই হচ্ছে ডিসগাইজ প্রিপোজিশন। ঠিক আছে ভাইয়া? এই তো দ্য কিং ওয়েন্ট, গিয়েছিল, আ হান্টিং না, আ হান্টিং না, এখানে আ দ্বারা মূলত অন কে ইঙ্গিত করা হচ্ছে। তবে এই জায়গাটিতে তোমরা হতাশ হয়েও না, ভয় পেও না ভাইয়া। পরীক্ষায় যদি কখনো আসে, তোমার ইন্টারমিডিয়েটের পরীক্ষায় এই দুইটা জায়গার বাইরে জীবনেও কোনোদিন ডিসগাইজ প্রিপোজিশন থেকে প্রশ্ন দেবে না, দেবে না, দেবে না, দেবে না, দেবে না, আমি চ্যালেঞ্জ করলাম।
সো তোমার যদি স্যার আমি তো তাহলে ডিসগাইজ প্রিপারেশন বুঝবার না স্যার, স্যার এইখান দ্বারা তাহলে এটা কি স্যার, ওইটা কি স্যার, আমি তো বুঝবার না স্যার, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তোমার ভয় নাই ভাই, মাত্র এই দুইটা জাস্ট মনে রেখো, পারবা ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার? ওকে ভাইয়া, একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, একটু বলো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলতে হবে ভাইয়া ক্লিয়ার কিনা। ওকে, ডিসগাইজ প্রিপোজিশন আমরা ক্লিয়ার হয়েছি মাশাআল্লাহ। আসেন এরপরে চলে আসবো আমরা ফ্রেজাল প্রিপোজিশন। দেখো ফ্রেজাল, ভাইয়া ফ্রেজাল মানে কি জানো? ফ্রেজাল শব্দের অর্থই হচ্ছে তোমার কি, শব্দ গুচ্ছ। ফ্রেজাল শব্দের অর্থ হচ্ছে শব্দ গুচ্ছ। ফ্রেজ, ফ্রেজ নাম শুনেছেন না? নাম শুনেছেন ফ্রেজ? ফ্রেজ মানে কি, শব্দ গুচ্ছ। তাহলে ফ্রেজাল প্রেপোজিশন মানে হচ্ছে শব্দ গুচ্ছ জাতীয় প্রেপোজিশন। ভাই সবসময় খেয়াল করবা যে নামটা আমার বলা হয়েছে ওই নামের ভিতর থেকে আমি সংজ্ঞাটা বের করে আনতে পারি কিনা। যেমন দেখো তুমি সিম্পল স্বাভাবিক একটা দিয়ে নামের ভিতর থেকে নিয়ে আসছি আমরা, ডাবল মানে দুইটা নামের ভিতর থেকে নিয়ে আসছি, কম্পাউন্ড যৌগিক একটু প্রেফিক্সের মতো অর্থ দিয়েছে নামের ভিতর থেকে নিয়ে আসছি, ডিসগাইজ মানে বিচ্ছিন্ন নামের ভিতর থেকে সংজ্ঞা বের করে নিয়ে আসছি, এখন নিয়ে আসছি কি ডিসগাইজ ছদ্মবেশী পেরেছি আমরা নামের ভিতর থেকে সংজ্ঞা বের করে নিয়ে আসছি। তদ্রুপ ফ্রেজাল মানে শব্দগুচ্ছ, তার মানে একের অধিক প্রেপোজিশন, একের অধিক প্রেপোজিশন একত্রে একসাথে যুক্ত হয়ে যদি প্রেপোজিশনের অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা ফ্রেজাল প্রেপোজিশন। দেখো একটু খেয়াল করে, এই দেখো ভাইয়া বাই ডিন্ট অফ, খেয়াল করো এই দেখো বাই ডিন্ট অফ কি সাহায্যে বা দ্বারা, এই যে বাই ডিন্ট অফ ভাইয়া এখানে এই দেখো একটা শব্দ, এই দেখো একটা শব্দ, এই দেখো একটা শব্দ, তিনটা শব্দ একত্রে একসাথে মিলে একটা অর্থ প্রকাশ করেছে, তাই এটার নাম হচ্ছে ফ্রেজাল প্রেপোজিশন। বুঝছেন? বলেন ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া? তাহলে আমরা এই দেখো দুই বা ততোধিক শব্দ যদি একটি প্রিপোজিশনের মতো কাজ করে তবে তাকে আমরা বলবো ফ্রেজাল প্রিপোজিশন। ওকে ভাইয়া, আশা করছি এটাও ক্লিয়ার হয়েছে, এ নিয়ে এত বেশি ঝামেলা আপনাদের হবে না। সর্বশেষ পার্টিসিপল প্রিপোজিশন, একটু খেয়াল করবেন পার্টিসিপল প্রিপোজিশন। হ্যাঁ, তাহলে আমরা এখন চলে আসবো কি পার্টিসিপল প্রিপোজিশন। ভাইয়া একটা জিনিস আপনি একটু খেয়াল করে দেখেন, এই যে আমি একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু তোমাদের কাছে জানতে চাচ্ছি, বলতো পার্টিসিপল কত প্রকার? একটু আমাকে বলো তো পার্টিসিপল কত প্রকার? একটু বলতে হবে, একটু বলতে হবে, দেখি কে কে পারে ভাইয়া, একটু বলো তো, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া পার্টিসিপল কত প্রকার? একটু আমাকে বলতে হবে। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা হুমায়রা প্রামাণিক ক্লিয়ার হয়েছে, মেহরাব ক্লিয়ার হয়েছে, ওকে ওকে, প্রভা ইসলাম আলহামদুলিল্লাহ ক্লিয়ার। হ্যাঁ মেহরাব লিখেছে 3 প্রকার, জাহিদ হাসান জিসান লিখেছে 3 প্রকার। থ্যাংক ইউ সো মাচ, তার মানে আপনারা পারেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু চোখে একটু মুখে মেরেল দিয়ে নিলাম। ওকে আচ্ছা আসেন, থ্যাংক ইউ। আসেন এরপরে, ওকে তাহলে এই যে পার্টিসিপল 3 প্রকার, খেয়াল করে ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে এই জায়গাটাতে। আমি একটু হয়তো কেউ পারে কেউ পারে না, সমস্যা নেই। এই দেখেন পার্টিসিপল, একটু দেখেন তো ভাইয়া, পার্টিসিপল হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে তোমার কি বলো, প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট পার্টিসিপল, একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হচ্ছে আমার কি পারফেক্ট পার্টিসিপল। ওকে, এই প্রেজেন্ট পার্টিসিপলের স্ট্রাকচার আমরা জানি ভার্বের সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল কি ভার্বের 3 নাম্বার ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে তোমার কি হ্যাভিং প্লাস V3। এটা হচ্ছে আমার 3 প্রকারের পার্টিসিপল। তা এই 3 প্রকারের ভিতর থেকে শুধুমাত্র এই যে প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল, এই প্রেজেন্ট পার্টিসিপল এটা যদি প্রেপোজিশনের মতো অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা পার্টিসিপল প্রেপোজিশন। দেখো একটু খেয়াল করে এই জায়গায় একটু বলেছে এই যে সকল প্রেজেন্ট, এই দেখো দেখছো প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল বাক্যে প্রিপোজিশনের মতো রূপের মতো ব্যবহার, তাকে আমরা বলবো পার্টিসিপল প্রেপোজিশন। এই দেখো এই যে হি কিপ সাইলেন্ট, এই দেখো রিগার্ডিং, দেখছো এই দেখো রিগার্ডিং, রিগার্ডিং মানে কি সম্পর্কে, রিগার্ডিং শব্দের অর্থ হচ্ছে তোমার সম্পর্কে, রিগার্ডিং দ্য টপিকস মানে টপিক সম্পর্কে। তথা এখানে এই রিগার্ডিং শব্দটা দেখো আইএনজি দিয়েছে, আইএনজি তথা প্রেজেন্ট পার্টিসিপল, ওইটা এখানে প্রেপোজিশন অ্যাবাউট এর মতো অর্থ হয়েছে। তার মানে যদি কখনো এই আইএনজি ওয়ালা ওয়ার্ড প্রেপোজিশনের মতো অর্থ প্রকাশ করে তাকে বলে দিব আমরা পার্টিসিপল প্রেপোজিশন। কথা ক্লিয়ার ভাইয়া? একটু বলো তো ক্লিয়ার কিনা, একটু আমাকে বলো ক্লিয়ার কিনা। এখন আসো, এখন আমি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাকে শুরু থেকে বলছি, খুব মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ভাইয়া। সেটা হচ্ছে
আমরা প্রেপোজিশনের 7টা প্রকার পেয়েছি, এসপিটিসি দিয়ে মনে রেখেছি। সিম্পল একটা প্রেপোজিশন হইলে তাকে সিম্পল বলছি, দুইটা হইলে ডাবল বলেছি। কম্পাউন্ড সিম্পল প্রেপোজিশনকে আমরা কম্পাউন্ড বলেছি, তবে একটু প্রিফিক্সের মতো অর্থ দেবে, তাকে আমরা কম্পাউন্ড বলেছি। এরপর আমরা কি পেয়েছি, তোমার ডিটেচ মানে বিচ্ছিন্ন প্রেপোজিশন, ডিসগাইজ ছদ্মবেশী, দুইটা আমরা দেখিয়েছি যে কোনটা হতে পারে, তাই না? এরপরে ফ্রেজাল মানে শব্দগুচ্ছ জাতীয় হবে, আর কি পার্টিসিপল তথা এই আইএনজি ওয়ালা যে বিষয়টা, আইএনজি ওয়ালা ওয়ার্ডটা যদি প্রেপোজিশনের মতো অর্থ প্রকাশ করে তাহলে তাকে বলবো আমরা পার্টিসিপল প্রেপোজিশন। আমরা কি 7 প্রকারের প্রেপোজিশন ভাইয়া টোটাল কি ক্লিয়ার হয়েছি? একটু আমাকে বলো, আমরা কি টোটালটা ক্লিয়ার হয়েছি? একটু বলো তো ভাইয়া, একটু বলো তো, একটু বলো। আমরা দেখতে পাচ্ছি এই তোমাদের বস চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আচ্ছা, আমাদের নাজমুল হাসান শরীফ স্যার চলে আসছে, থ্যাংক ইউ। বসকে একটা সালাম দাও না, অ্যাকাউন্টিং এর বস, বাংলাদেশে অ্যাকাউন্টিং এর বস, স্যারকে একটা সালাম দাও। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া ক্লিয়ার? একটু বলো ক্লিয়ার কিনা। ওকে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের নাজমুল শরীফ স্যারও ক্লিয়ার হয়েছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওরে বাবা, দেখতে পাচ্ছি আমাদের শহীদুজ্জামান স্যারও চলে আসছে। স্যারও কি ইংলিশ শিখতে আসছেন নাকি? সব স্যার ইংলিশ শিখতে চলে আসছে আমাদের পক্ষ থেকে। তাহলে স্যারদেরকে সালাম দিয়ে দাও, সালাম দিয়ে দাও। ওকে স্যারদেরকে সালাম দিয়ে দাও, আমাদের শহীদুজ্জামান স্যারকে সালাম দিয়ে দাও, নাজমুল হাসান শরীফ স্যারকে সালাম দিয়ে দাও। ওকে থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যারও ইংলিশ শিখবে আর কি। তা দেখো আমরা তাহলে প্রেপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি, সেই বিষয়টা আমরা ক্লিয়ার হয়েছি। এখন চলে যাব এই প্রিপোজিশন। স্যার বুঝলাম, হ্যাঁ এই দেখেন একটা কথা, প্রিপোজিশন এর নির্দিষ্ট কোনো সংখ্যা নেই, একটু খেয়াল করতে হবে। কারণ তোমরা বলছো স্যার এখন তাহলে প্রিপোজিশন কতগুলা, কোন কোন শব্দ প্রেপোজিশন? স্যার একটু বলেন না যে কোন কোন শব্দ প্রেপোজিশন। এই জন্য আমি আগেই বলে দিয়েছি প্রিপোজিশনের নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। এটা কি 20টা নাকি এটা 30টা না 40টা না 50টা না 100, কোনো নির্দিষ্ট সংখ্যা নাই। স্যার তাহলে আমি কি করব এখন? স্যার আমি তো তাহলে ভ্যাবাসাকায় পড়ে গেলাম, আমি কি তাহলে পারবো না প্রিপোজিশন আইটেমটা? বেটা 100% পারবি, এদিকে আয়। হ্যাঁ এই দেখ, তাই এগুলির মধ্য থেকে কতিপয় প্রিপোজিশন যেটা তোর বোর্ড পরীক্ষায় আইবো 100%, যেটা তোর বোর্ড পরীক্ষায় আসবো 100%, এমন কিছু প্রিপোজিশন আমি তোকে দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিয়ে খেয়াল কর। এই দেখ, এ দিয়ে কতগুলা প্রিপোজিশন হতে পারে, এ দিয়ে যতগুলা হয়, এ দিয়ে যতগুলা হয়, হ্যাঁ আচ্ছা, এ দিয়ে যতগুলা হয় আমি সবগুলি নিয়ে আসছি, তবে সবগুলা তোর পরীক্ষার জন্য লাগবে না, আমি দাগাই দিচ্ছি, আমি দাগাই, খেয়াল কর। তবে আমি একবার দেখাই, দেখো এট, এট, at, around, about, among, amidst, after, across, above, against, amid, along, দেখতে পাচ্ছ। একটা দাগাও ভাইয়া, এটা 100তে 100 লাগবে। হ্যাঁ আচ্ছা, অ্যারাউন্ডটা দাগাও, লাগবে এটা। অ্যাবাউট তো কোটি % লাগবে। আমি কয়েকটাতে স্টার চিহ্ন দিয়ে দিব, আমি কয়েকটাতে স্টার চিহ্ন দিয়ে দিব, যেটা একদম 100তে 100, 100তে 100 পড়বি। হ্যাঁ আচ্ছা, এই যে অ্যামং, অ্যামংটা পড়বা। এরপরে দেখি অ্যাবাব, এটা পড়বা। এরপরে এরপরে এই তো বাস, এখান এ থেকে আমরা এই কয়েকটা প্রিপোজিশন নিলাম। তবে যদি পারো, যারা ভালো করতে চাচ্ছ, যারা ভালো করতে চাচ্ছ, সবগুলাই এ দিয়ে যতগুলো হয় যদি পারো অর্থ সহ মুখস্থ করতে হবে। ভাইয়া কি সহ বলো তো, একটু কি সহ বলো তো? অর্থ সহ মুখস্থ করতে, প্রিপোজিশন অর্থ সহ, অর্থ সহ মুখস্থ করতে। বলো তো ভাইয়া কি সহ মুখস্থ করতে হবে, একটু বলো তো ভাইয়া। এই শোনো, আমাদের নাজমুল হাসান শরীফ স্যার কিন্তু বলে দিয়েছে যে সর্বোচ্চ শেয়ার করবে, যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু আমরা বিজনেস মেডিসিন বইটা উপহার দিব। আমাদের বিজনেস মেডিসিন যে বইটা রয়েছে বইটা কিন্তু উপহার দিব। সিয়াম, সিয়াম বিজনেস মেডিসিন একটা বই দাও তো। যে সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু আমরা বিজনেস মেডিসিন বইটা কিন্তু উপহার দিব, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ আমরা কিন্তু আমাদের রিয়াদ স্যারকেও দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ সব স্যার দিকে আজকে ক্লাস করতেছে। একটা দেবে, এত দিয়ে কি করবো? হ্যাঁ শোনো, যারা সর্বোচ্চ শেয়ার করবে, যে ব্যক্তি সর্বোচ্চ শেয়ার করবে, হ্যাঁ যে ব্যক্তি সর্বোচ্চ শেয়ার করবে তাকে কিন্তু বিজনেস মেডিসিন বই, এটা কিন্তু একটা মেডিসিন। হ্যাঁ সেই এর মধ্যে একদম পুরা তোমাদের অল সাবজেক্টের সাজেশন গুলা কিন্তু এখানে দেওয়া রয়েছে, বুঝতে পেরেছেন? সুতরাং সর্বোচ্চ শেয়ার করেন, শেয়ার করে স্ক্রিনশটটা পেজে পাঠান, ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে আচ্ছা জি স্যার ইনশাআল্লাহ। হ্যাঁ রিয়াদ স্যার কেউ দিব, আমাদের রিয়াদ স্যার কেউ দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখো, তাহলে অর্থ সহ আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। ওকে আচ্ছা, এরপর দেখেন বি দিয়ে যেগুলো আসছে, বাই, দেখতে আমি সবগুলো এখানে দিয়েছি, বাই, বিটুইন, বিসাইড, বিলো, বিয়ন্ড, হ্যাঁ বাট, বিফোর, বিসাইড, বিহাইন্ড, বিনিথ, যদিও অনেকগুলো রয়েছে, তোমার যেটা যেটা লাগবে আমি একদম দাগাই দিচ্ছি, এটার পাশে আপনি স্টার চিহ্ন দিয়ে রাখেন, এটা আপনার 100% লাগবে। ওকে ভাইয়া আচ্ছা, এরপর আসেন বিটুইনটা আপনার লাগবে,
বিটুইনটা আপনার লাগবে। ওকে, আমি স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি কিছু। বিসাইড, বিলো, বিয়ন্ড তুমি পড়তে পারো আর কি। আচ্ছা, বাট, বিফোর, বিসাইডস, বিহাইন্ড, বিনিথ, এগুলি জাস্ট তুমি একটু আয়ত্তে রাখতে হবে। তবে এই জায়গাটিতে আমি সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি, সর্বোচ্চ গুরুত্ব, মানে যেগুলি দিয়ে বারবার তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে, বারবার পরীক্ষায় প্রশ্ন আসছে, এবং তোমার 2024 সালে যখন তুমি বোর্ড পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি, এই সমস্ত শব্দগুলোর ভিতর থেকেই তোমার পরীক্ষায় কিন্তু কমন পড়বে। বুঝতে পেরেছেন? ওকে, চলেন এরপরে চলে আসি। আমরা রয়েছে এই দেখো ও দিয়ে, এই দেখো এরপরে ইন, ইনটু, ইনসাইড, ফার ফ্রম, অফ, অফ, অন, ওভার, আউট, আউট অফ, আউটসাইড, এগুলোর ভিতর থেকে কোনটা কোনটা? এই দেখেন ভাইয়া, ইন 100%, এটা একদম ভেরি 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 ভেরি, মানে মোটামুটি তোর 7 থেকে 8টা বা হাইস্ট 10টা প্রিপোজিশন আছে। আমি তো আজকে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাবো, বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করাইতে গেলে তুমি দেখবা ভাইয়া যে মোটামুটি 8 থেকে 10টা প্রিপোজিশন যেটা বারবার আসে, বারবার আসে, বারবার আসে, তার মধ্যে ইন অন্যতম। এই দেখতে পাচ্ছেন, এরপর ইনটু, ইনটুটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিপোজিশন, আপনাকে এটা অর্থ সহ মনে রাখতে হবে। ঠিক আছে ভাইয়া? এরপর এই যে আরেকটা ফর এবং ফ্রম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলি আপনি স্ট্রাকচার দিয়ে রাখেন যে এই প্রিপোজিশনগুলো একদম আপনার ঠাড়া মুখস্থ রাখবে। এই যে আরেকটা অফ দেখতে পাচ্ছেন, অফ তো কয়েকশো বার আসবে, হ্যাঁ কয়েকশো বার, অফটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অফ আসবো না, এই যে অন আসবো, এটার মধ্যে আমরা সবগুলো ইম্পর্টেন্ট গুলো পেয়ে যাচ্ছি। ওভার, আউট, আউট অফ, আউটসাইড, এগুলি এত বেশি লাগবে না। এখান থেকে দেখো আমি 6টা প্রিপোজিশন দাগাই দিয়েছি, এটা খুবই গুরুত্ব, বিশেষ করে ইন, ফর, ফ্রম এবং অফ, এগুলি বারবার বারবার আসবে। একটু দাগাই নিচ্ছ? এই ছোট ভাইয়ারা আপুরা দাগাই নিচ্ছেন তো? একটু একটু দাগাই নিচ্ছেন কিনা? একটু দাগাই নিচ্ছেন কিনা? ওকে ভাইয়া, একটু দাগাই রাখবেন, একটু দাগাই রাখবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। একটু দাগাই নেবেন কিন্তু ভাইয়া, এগুলা একটু খাতায় লিখে রাখবেন, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ডাউন, অ্যাকসেপ্ট, এরপরে সিন্স, লাইক, নিয়ার, এগুলো মোটামুটি দেখতে পারেন। তবে এর ভিতর থেকে বিশেষ করে এই অ্যাকসেপ্টটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একবার প্রশ্ন আসছিল যে হোয়াট ইজ পার্টস অফ স্পিচ ইজ অ্যাকসেপ্ট, যে অ্যাকসেপ্ট শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ? কি হবে বলো 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 দেখি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পারো কিনা দেখি, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পারো কিনা, হ্যাঁ একটু বলো, ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন পারো কিনা দেখি ইনশাআল্লাহ। হ্যাঁ ওকে ওকে, একটু বলো তো কোনটা? অ্যাকসেপ্ট, তাই না? অ্যাকসেপ্ট হচ্ছে একটা কি প্রিপোজিশন। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখবে আপ, আপন, আর হচ্ছে আনটিল। এই আপ আর আপনটা মোটামুটি দেখতে পারো, আপ এবং আপন এই দুইটাও কম বেশি মোটামুটি, আপনটা একটু গুরুত্বপূর্ণ, হ্যাঁ এটা একটু দাগাই রেখো, এগুলি কিন্তু আমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই কাজে দেবে, খুবই কাজে দেবে। আচ্ছা, এরপর দেখতে পাবেন টু, টুয়ার্ডস, স্টিল, থ্রু, এর ক্ষেত্রে এই যে টু, যেটা টুটা ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু এগুলি থেকে প্রশ্ন আসবে, সো আপনি একটু দাগাই রাখবেন। টুয়ার্ডসটা মোটামুটি দেখতে পারো, এরপর থ্রু, থ্রুটা মোটামুটি দেখবা ইনশাআল্লাহ, এগুলি থেকে আসবে, কারণ আমি কিন্তু সবগুলি দিচ্ছি না। উইথ, উইদিন, আর হচ্ছে উইদাউট, এই তিনটাও খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উইথটা একদম 100তে 100 গুরুত্বপূর্ণ, উইথটা, হ্যাঁ এবং উইদিনটা মোটামুটি, উইদাউটটা মোটামুটি। সো ওভারঅল যতগুলা প্রিপোজিশন তোমাদের লাগবে, ওভারঅল প্রিপোজিশন যতগুলা লাগবে আমি কিন্তু দাগাই দিলাম। সো একটু মনোযোগ দিয়ে শোনেন, সেটা হচ্ছে যে প্রিপোজিশনের নির্দিষ্ট সংখ্যা নেই, প্রিপোজিশন এর নির্দিষ্ট সংখ্যা নেই, তবে ঘুরে ফিরে বারবার যে সমস্ত প্রিপোজিশনগুলো আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এবং তোমাদের পরীক্ষার ক্ষেত্রে বোর্ড পরীক্ষায় যে সমস্ত প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে আমি সেগুলা দাগাই দিয়েছি। কথা ক্লিয়ার? এখন কি পারবা? একটু বলো তো ভাইয়া, এখন পারবা কিনা? এখন পারবা কিনা ভাইয়া একটু বলো তো, এখন বলো আমরা ক্লিয়ার কিনা, একটু বলো, একটু বলো তো ভাইয়া, এখন আমরা ক্লিয়ার কিনা, একটু বলো আমরা এখন ক্লিয়ার কিনা ভাইয়া, একটু বলো এখন আমরা ক্লিয়ার কিনা, একটু বলো তো ভাইয়ারা, এখন কি আমরা ক্লিয়ার? ক্লিয়ার ভাইয়া একটু বলো তো এখন কি আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা প্রিপোজিশনের সংখ্যার বিষয়টা নিয়ে আমরা একদম ফাটাফাটি ক্লিয়ার হয়েছে, তাই না ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসেন এরপরে চলে আসি আমরা আমাদের এর পরবর্তীতে, তাহলে আমরা প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি প্রিপোজিশন, কি কি শব্দ রয়েছে, সেই বিষয়গুলি আমরা ক্লিয়ার। এখন আসেন স্যার, সবই বুঝলাম, প্রিপোজিশনের প্রশ্ন আমি যদি সলভ করতে যাই, প্রিপোজিশনের প্রশ্ন যদি আমি পারতে চাই, তাহলে আমাকে কি কি করতে হবে? তাহলে আমাকে কি কি করতে হবে সেটা একটু বলেন। জি আসেন আসেন আসেন, আমি আপনাকে সেই বিষয়টাই শিখিয়ে দিচ্ছি। প্রিপোজিশনের প্রশ্ন যদি তুমি পারতে চাও ভাইয়া, প্রিপোজিশনের প্রশ্ন যদি পারতে চাও, তাহলে তোমাকে 3টি বিষয়ের প্রতি খেয়াল করতে হবে।
তিনটি বিষয়ের প্রতি খেয়াল করতে, বলো কয়টা? একটু কমেন্টসে লিখতে হবে, একটু কমেন্টসে লিখতে হবে। বলো, প্রিপজিশনের প্রশ্ন যদি আমি পারতে চাই, প্রিপজিশনের প্রশ্ন যদি আমি পারতে চাই ভাইয়া, প্রিপজিশনের প্রশ্ন যদি আমি পারতে চাই, তাহলে আমাকে কয়টা বিষয় ক্লিয়ার জানতে হবে? বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু বলো কয়টা কয়টা কয়টা? এই দ্রুত বলতে হবে, সবাইকে বলতে হবে, সবাইকে বলতে হবে। স্যার একটা পাঞ্জাবি গিফট কইরেন। ইনশাল্লাহ 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 ভাইয়া, জি স্যার, দিব দিব ইনশাল্লাহ ইনশাল্লাহ। আপনার সাইজ কত নাজমুল স্যার? আপনার পাঞ্জাবির সাইজ কত বলে দেন। আপনার তো কত স্টুডেন্ট আছে, ছাত্রছাত্রীরা আছে, পাঞ্জাবির সাইজটা বলে দেন, পাঞ্জাবির সাইজটা বলে দেন। ওকে ওকে, দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। হুমায়রা প্রামাণিক লিখেছে 3টা, হাবিবা প্রীতি 3টা, মেহরাব 3টা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নীলদেব লিখেছে 3টা, তরিকুল ইসলাম ডিপজল, ওরে বাবা ডিপজল আমাদের সাথে ক্লাস করতেছে। সর্বনাশ, তরিকুল ইসলাম ডিপজল, ডিপজল আমাদের সাথে ক্লাস করতেছে। দেখ আতিকুল ইসলাম আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে 3টা বিষয়ের প্রতি আমাদের খেয়াল করতে হবে। আসো এই খেয়াল করো, 3টা বিষয় কি কি? একটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ও ভাইয়া, এটা যে কি পরিমাণ ইম্পর্টেন্ট তা তুমি কল্পনাও করতে পারবা না। কি পরিমাণ ইম্পর্টেন্ট তোমার। এই দেখো, 10টাতে শূন্যস্থান আসবে, 10টার মধ্য থেকে 6 থেকে 7টা হবে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। বুঝো না এই কথা? 10টি প্রিপজিশন আসবে, তো তোমার শূন্যস্থান তো 10টা হবে, তাই না? তা 6 থেকে 7টা, কখনো কখনো দেখা যাচ্ছে 8টা, এই শুধুমাত্র অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকেই আসবে। হ্যাঁ স্যার, তাহলে এটা এটা কেমনে পারবো স্যার? এটা কেমনে পারবো স্যার? আচ্ছা, কেমনে পারবেন তার জন্য একটা মন্ত্র কি শেখাই দিব। হ্যাঁ, এই 6টা আসুক আর 7টা আসুক আর 8টা আসুক, এইটা তুমি 100% এইচএসসি 24 পারবে। তার কি একটা সূত্র বলবো? 100%, আমি 1%ও কম রাখি নাই, 1%ও কম রাখি, একদম 100% বলছেন। বলতে পারি স্যার প্রশ্ন কি আপনার বাপে করবে নাকি? না আপনার দাদা করবে প্রশ্ন? আমার বাপও করবে না, আমার দাদাও করবে না, আমিও করব না। কে করবে তাও আমি জানি না, কিন্তু 10টা বছর পড়াচ্ছি তো। তোমরা হচ্ছে 11 নাম্বার ব্যাচ এইচএসসি 24, আর 25 হচ্ছে 12 নাম্বার, 26 হচ্ছে 13 নাম্বার ব্যাচ হবে। সেই এক্সপেরিয়েন্সের আলোকে 100% কমন পড়তে পারে এরকম কিছু। হ্যাঁ বলো বলো, দেখি দেখি কে। হ্যাঁ ওকে, ওরে বাবা দেখতে পাচ্ছি, জি 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 জি, ওকে থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি সুজন মিয়া, ওরে সর্বনা, সুজন। সুজন ভালো আছো না? আচ্ছা আচ্ছা, ও হচ্ছে আমার খুব কাছের একটা ছোট ভাই, ও কবি নজরুল থেকে তোমার ইংলিশ অনার্স মাস্টার্স করেছে, খুব ভালো ছেলে। ওকে ওকে, এখন আসেন এই টোটাল এইটা 100% কমন পড়ার জন্য আমি একদম 100% বলছি ভাই, 100% আমি 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিব, 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন দিব। তবে এটা নট ফ্রি, ফ্রি হবে না, এটা আমার পেইড বেসে দিব। এখানে মাইন্ড করলে কিচ্ছু করার নাই, পেইড বেসে দিব 100%। হ্যাঁ 100% কমন পড়বে, 100% কমন পড়বে ইনশাল্লাহ। এমন ভাবে একটা শীট বানাচ্ছি, হয়তো মোটামুটি আরো 10-15 দিন লাগবে, 10 থেকে 15 দিন আমার সময় লাগবে। আশা করি নেক্সট মান্থের ধরো ঈদের আগে একটা পরিপূর্ণ শীট হয়ে যাবে। 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এমন ভাবে সাজাচ্ছি, 200 একদম টানা 200 দিবে, একটাও বেশি দিব না, একটাও কম দিব না, 200ই হবে ইনশাআল্লাহ। 200-র মধ্যে 100% কমন পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে একটু পেইড ব্যাচ আর একটু ফ্রির মধ্যে একটু পার্থক্য আর কি। ওকে আসো, ঠিক আছে ভাইয়া। ওকে, পেইড ব্যাচ ঈদের আগে পেয়ে যাবে, পেইড ব্যাচটা ঈদের আগে পেয়ে যাবে, জি ইনশাআল্লাহ। ওকে, সো এই জায়গাটা এখন কি করতে হবে? এখন কি করতে হবে? এই 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন ঠাডা মুখস্থ করতে হবে, একদম ঠাডা মুখস্থ।
কারণ ভাইয়া যে যত তাল বাহানা, যে যত গল্প তোমাকে বলুক না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থর কোনো বিকল্প নাই নাই নাই। আমার জানা মতো অন্তত আজ পর্যন্ত এর কোনো রুল নাই, এটা মুখস্থ মুখস্থ মুখস্থ। এখন বলো কে কে 100-তে 100 আমার সাথে কথা দিতে পারবা? 100-তে 100, কারণ আমি কিন্তু তোমাকে 100% দিয়েছি ভাই। তোর আমি আরো বলছি, তুই প্রয়োজনে লাইভটা রেকর্ড করে রাখ। তোর বোর্ড পরীক্ষায় যদি এর ভিতর থেকে কমন না আসে, তার কি বলবো? আল্লাহ মাফ করুক, দোয়া করি আল্লাহ আসুক ইনশাল্লাহ। আর বেশি বাড়ায় বললাম না, কারণ প্রতি বছর আসে, এবছর কেন আসবে না? আসবে ইনশাল্লাহ। সো একটু বলো কে কে স্যার এই 200 যে অ্যাপ্রোপ্রিয়েট দিবেন, আমি স্যার একদম ঠাড়া মুখস্থ করবো, একদম ঠাড়া মুখস্থ। আপনি ধরবেন একটা আমার বন্দুকের গুলি মিস হবে, তো আমার 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মিস হবে না না না। কে কে পারবি? আমি একটু সেই সমস্ত ব্যক্তিদেরকে জানতে চাই, আমি একটু সেই সমস্ত ব্যক্তিদেরকে দেখতে চাচ্ছি, আমি একটু সেই স্টুডেন্টদেরকে দেখতে চাচ্ছি। কারা কারা ইনশাল্লাহ বলো তো ভাইয়া, কে কে বলো তো ভাই? আমি একটু দেখতে চাচ্ছি, আমি একটু দেখতে চাচ্ছি কে কে আছে সেই বিষয়গুলোর মধ্যে। আমাদের মিরাজ রয়েছে, ওরে বাবা। আচ্ছা, আমাদের রিয়াদ স্যারকে দেখতে পাচ্ছি আমরা, আমির স্যারের সমর্থক গোষ্ঠী। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, রিয়াদ স্যার হচ্ছে আমার পছন্দের ভালোবাসার অত্যন্ত প্রিয় একজন মানুষ, এবং অ্যাকাউন্টিং এ বিশেষ করে অ্যাডমিশন জগতের বস। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ছাত্রদের যে অভিমত আর কি, ইনশাল্লাহ বাংলাদেশের মধ্যে অ্যাকাউন্টিং এ অ্যাডমিশন জগতে সেরা যদি যে কে পড়ায়, যদি বলে নাম্বার 1 ছাড়া নাম্বার 2 হবে না ইনশাল্লাহ, এতটুকু কনফিডেন্স আমাদের আছে ইনশাল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা, তোমরা শোনো, তোমরা কিন্তু এইচএসসি 24 একটু শুনে রাখো, আমরা কিন্তু আমাদের যে সি ইউনিটে বাংলাদেশের মধ্যে সেরা একটা ব্যাচ হয় কিন্তু আমাদের ব্যাচ ইনশাল্লাহ। আর বি ইউনিটে ইনশাল্লাহ আমাদের সেরা ব্যাচ হবে ইনশাল্লাহ। তোমাদের তোমরা জেনে রাখো একটু, বি ইউনিটে জোবাইর ভাই এবং আমি ইনশাল্লাহ, হ্যাঁ জোবাইর ভাই এবং আমি এবং বাংলা আরেকজন টিচার থাকবেন, খুব শীঘ্রই আমরা হয়তো ঘোষণা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের বি ইউনিটের ব্যাচ। আর সি ইউনিটে আমাদের রিয়াদ ভাই, নাজমুল ভাই, আমি রয়েছি, এবং আমাদের সম্রাট শাহজাহান স্যার রয়েছে, মারুফ স্যার রয়েছে, তানভীর স্যার রয়েছে। আমরা কিন্তু সেরা একটি ব্যাচ রয়েছে আমাদের কমার্সের ইনশাল্লাহ। অ্যাডমিশনে তোমরা পাবা, আগে থেকে একটু জানিয়ে রাখলাম, ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইনশাল্লাহ। তাহলে আমরা ক্লিয়ার ইনশাল্লাহ, যেটা একদম 100-তে 100 মুখস্থ করবো, 100-তে 100 মুখস্থ। দোয়া করি ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা এইটা দেন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার এই দেখো রুলস অফ প্রিপোজিশন। রুলস অফ প্রিপোজিশন ভাইয়া, রুলস অফ প্রিপোজিশনের মধ্যে রুলস থেকে তুমি ধরো সর্বোচ্চ তোমার 2টা বা 3টা এরকমটা আসতে পারে। 2টা বা 3টা তুমি একটু পাশে লিখে রাখো, ভাইয়া, 2টা বা 3টা আসতে পারে। আর মিনিং থেকেও এরকমটা তোমার 1টা, কখনো 2টা, 1টা 2টা, কখনো কখনো আবার 3টাও হতে পারে। একটাই বেশিরভাগ ক্ষেত্রে আসে, বেশিরভাগ ক্ষেত্রে একটাই আসে। এইভাবে করে তোমার 10টা শূন্যস্থান ক্লিয়ার করতে হবে। সো দেখো, আমি কিন্তু তোমাকে একটা পরিসংখ্যান করে দিচ্ছি, ভাইয়া। তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে কয়টা আসবে, তার জন্য তোমার কি করতে হবে এই বিষয়টা তোমার সলভ করতে আমি সহজ করে দিচ্ছি। তোমার এটা মুখস্থ করলেই তুমি এখন, কারণ হচ্ছে ভাই এখন তুমি যদি বলো স্যার আমার কাছে 200টা প্রিপোজিশন মুখস্থ করে এটা আমার দ্বারা সম্ভব না, তাহলে তুমি সরো, তোমার দরকার নেই, তোমার দ্বারা প্রিপোজিশন দিলে পড়ার দরকার নেই, বুঝতে পারবেন। 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তুমি মুখস্থ করতে পারবে না, এখানে 5-এ 5 পাইতে চাও, তো এটা কেমন হয়ে গেল, তাই না? এটা অবশ্যই করতে হবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই রুলস অফ প্রিপোজিশন থেকে 2 থেকে 3টা আসবে। আর মিনিং, যেটা তোমার প্যাসেজের অর্থের উপর ডিপেন্ড করে তোমাকে দাগাইতে হবে। তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হইলাম যে আমরা প্রিপোজিশনের বিষয়টা যদি ক্লিয়ার করতে চাই, তাহলে আমাদেরকে 3টা বিষয়ের মধ্যে খেয়াল করতে হবে। ওকে, সো বলো তো এটা এই বিষয়টা একটু ক্লিয়ার ভাইয়া? আমাকে একটু বলো যে কোন জায়গা থেকে কয়টা আসবে, কোথা থেকে কেমনে কি আসবে, সেই বিষয়টাকে আমরা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও, একটু জানিয়ে দিতে হবে এই বিষয়টাকে আমরা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। চলেন আমরা এখন পড়বো তাহলে রুলস অফ প্রিপোজিশনের অল্প কয়েকটা রুলস। এত গাদা তোমাকে যেরকম 20টা 30টা 40টা 50টা করে রুল পড়ানো হয়েছে, এত রুল লাগবে না। আমি সর্বোচ্চ রুল, আর 7 থেকে 8টা রুল থেকে বারবার প্রশ্ন আসে, 7 থেকে 8টা, হাইয়েস্ট গেলে 10টা, 7 থেকে 8টা, হাইয়েস্ট গেলে 10টা, এই রুল থেকে বারবার প্রশ্ন আসছে। তাহলে আমি তোকে খামাখা 14টা কি 20টা 30টা 35টা রুল কেন পড়াইতে যাব? আমি পড়াই বা কষ্ট করব কেন? আর তোরেইকে মাথার ভিতরে এই শেষ মুহূর্তে এখন এত ঢুকাবো কিসের জন্য? সর্বোচ্চ আমি 8 থেকে 10টা রুল তোমাদেরকে দেখাই দিব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করার চেষ্টা করো ভাইয়া, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। একটু দেখি আমরা, ওকে দেখো নাম্বার 1 যে রুলটা,
নাম্বার 1 যে রুলটা আসছে একটু খেয়াল করে দেখো ভাইয়া, বছর, ঋতু, মাস এর নামের পূর্বে দিব আমরা ইন, খেয়াল করিও। দিন বা তারিখ এর পূর্বে দিব আমরা অন, শেষ। নির্দিষ্ট সময়, একদম কাটাই 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 নির্দিষ্ট সময় দিব আমরা এট, শেষ। এই দেখো বছরটা কি তোমার ইয়ার, ঋতুটা কি বল কি সিজন, তাই না? হ্যাঁ সিজন। আর এটা কি তোমার মান্থ, এই তো এর পূর্বে এই তিনটা করে দিব আমরা ইন। এই যে দিন, তার মানে কি এটা কি ডে, আর এটা কি তোমার ডেট, এর পূর্বে দিব আমরা অন, এই নির্দিষ্ট সময় পূর্বে দিব আমরা এট। দেখো একটু আমি আরো সিরিয়ালি তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, আরো সিরিয়ালি। ধরো এইখানে যদি তুমি একটু একটা যদি একটু দেখো, এই দেখো ভাইয়া, এই দেখো এই 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 আসেন একটু তুমি ত্রিভুজ আকারে লিখে রাখতে পারো। এখানে তোমার ধরো উপর থেকে তুমি আসো, এখানে তোমার দিলা তুমি কি ইন, এরপর দিলা তুমি অন, এরপর দিলা তুমি অ্যাট, এখানে লেখো তিনটা। এই তোমার বছর, ঋতু আর হচ্ছে মাস এই ঘরে লিখলা, হ্যাঁ দিন এবং তারিখ এই ঘরের মধ্যে লিখলা, এই নির্দিষ্ট সময় এই তিনটা ইন অন অ্যাট, ইন অন অ্যাট মনে থাকবে ভাইয়া। এবং আমি দেখো কিভাবে মনে রেখেছি একটু খেয়াল, ইন অন অ্যাট এটা তুমি মনে রাখছো। সবচেয়ে বড়টা কি বছর, তারপরেরটা কি ঋতু। বছর তো 12 মাসে, খেয়াল করো বছর কি 12 মাসে সবচেয়ে বড়। এরপর ঋতু হচ্ছে তোমার কি 2 মাসে, হ্যাঁ তারপর একটা মান্থ কি 1 মাসে। তো দেখো এই বড় তিনটা মাসের যে বড় তিনটা এর পূর্বে দিয়েছি আমরা কি তোমার ইন দিয়েছি, হয়ে গেল শেষ। এরপর দেখো দিন, দিন একটা এবং ডেট একটাই দিয়ে বোঝানো হচ্ছে একটু ছোট, এটা হচ্ছে তোমার কি দেখো অন, আর একদম নির্দিষ্ট করে দিয়েছি আমি অ্যাট। তাহলে বড় মিডিয়াম একদম ছোট, বড় মিডিয়াম একদম ছোট, বড় মিডিয়াম একদম ছোট, ইন অন অ্যাট। ক্লিয়ার এই রুল? ক্লিয়ার ভাইয়া? এই রুলটা ক্লিয়ার কিনা বলো তো? রুলটা কি ক্লিয়ার? রুলটা কি আমরা ক্লিয়ার ভাইয়া? একটু বলতে হবে। দেখ একটা এক্সাম্পলের মাধ্যমে, আই জয়েন্ট দ্য জব, আমি চাকরিতে যোগদান করেছিলাম at 8 AM, 8টায়, অন সানডে, ইন জানুয়ারি, ইন উইন্টার, ইন কত এই যে 2007 সাল দিয়ে দিলাম। এটা শেষ। একটা এক্সাম্পলের মাধ্যমে আমি একদম সবগুলাটা ক্লিয়ার করে দিলাম, একদম একদম একটা রুলের মাধ্যমে সবগুলাকে ক্লিয়ার করে দিলাম। একটু বলো তো ভাইয়া ক্লিয়ার কিনা, কি পারবি? একদম ক্লিয়ার একটা রুলের মাধ্যমে, কারণ এই রুল থেকে প্রশ্ন হবে, এই রুল থেকে তোমার কম বেশি প্রশ্ন হবে, এজন্য আমি তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। ওকে ভাইয়া ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার ভাইয়া? ওকে। হাসিদুল ইসলাম বলেছে ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার দেখতে পাচ্ছি। আলী খান, মোহাম্মদ আলী খান, সালমিন সারা, ও স্যার এটা কোন টপিকস, এটা প্রেপোজিশন। আরে সারা, আরে সারা তুই কি কইলি এতক্ষণ পরে এসে? হ্যাঁ প্রভা ইসলাম, জি স্যার পারবো ইনশাআল্লাহ। আবিদ রহমান আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আর কেউ বলো বলো, একটু দ্রুত বলতে হবে ভাইয়া, একটু স্পিডে যাইতে হবে, এটা শেষ মুহূর্তে চলে আসে, একটু স্পিডে যাইতে হবে না? ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি তাহলে ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ থ্যাংক ইউ। তাহলে এই রুলটা আমরা ক্লিয়ার। চলেন এরপরে তোমাদেরকে আবার একটু বলে রাখি ভাইয়া, একটু মাথায় রাখিও, এইচএসসি 24 ফাইনাল রিভিশন এন্ড প্রি অ্যাডমিশনের একটা ধাক্কা তোমাদের দেওয়ার জন্য আমরা কিন্তু আছি। হ্যাঁ আমাদের এই কোর্সে 3 বার রিভিশনের অল রেকর্ড ক্লাস পেয়ে যাচ্ছ, লাইভ ক্লাস চলছে, অ্যাডমিশনের ক্লাস এখন থেকেই অন্যদের থেকে একটু এগিয়ে রাখো ভাইয়া। সপ্তাহে 2টা অ্যাডমিশন রিলেটেড ক্লাস হবে এখন থেকে, এইচএসসি ক্লাস তো হবেই হবে, সাথে অ্যাডমিশনের ক্লাস কিন্তু পেয়ে যাবেন। এই তোমরা আমাদের প্রাইভেট ব্যাচে যারা আছো তোমাদের রুটিন কিন্তু আগামীকালই চেঞ্জ হয়ে যাবে, আগামীকালই তোমাদের রুটিন চেঞ্জ হয়ে যাবে, অ্যাডমিশনের ক্লাস ঢুকে যাবে। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। বুঝতে পেরেছেন? ওকে ভাইয়া। এবং আমার মে এবং জুনে কিন্তু তোমাদের আবার টেস্ট পেপার এবং মডেল টেস্ট এগুলি কিন্তু সলভ করিয়ে দিবে ইনশাআল্লাহ আমাদের এই কোর্সে, ঠিক আছে? এই দেখতে পাচ্ছ বাণিজ্য শাখার কোর্স কি মাত্র 1500 টাকা, আর এটা হচ্ছে মাত্র 800 টাকা, ঠিক আছে? দেখ আমি আর তোমাদের বিরক্ত করতে চাচ্ছি না, তবে শুধু মনে রেখো এই অফারে ভর্তি কিন্তু মাত্র তুমি কি 31শে মার্চ কিন্তু করতে পারবা, এরপরে কিন্তু আর এই অফারে বা এই অল্প দামে কিন্তু ভর্তি হওয়ার আর কোনো সুযোগ থাকছে না, ঠিক আছে? এই যে সাথে আচ্ছা এবার এসএসসির একটা ইংলিশের কোর্স রয়েছে, চাইলে তোমরা তোমাদের ছোট ভাই আপু যারা আছে এদেরকেও তোমরা এখানে ইনরোল করাই দিতে পারো। ওকে ভাইয়া ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, এদের ফি হচ্ছে 1000 টাকা বলে দিলাম। আচ্ছা যারা ভর্তি হতে চাচ্ছ তাদেরকে একটা নাম্বার দিচ্ছে, এই নাম্বারটিতে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে ইজি ইংলিশ পেজে নক করতে পারো। ওকে ভাইয়া আসেন এরপর দেখো 2 নাম্বার যে রুলটি আসছে, এই 2 নাম্বার রুল দেখো, একটা হচ্ছে এই দেখো অন কোথায় দিব, ওভার কোথায় দিব, অ্যাবাভ কোথায় দিব। একটু মনোযোগের সাথে খেয়াল করে দেখো ভাইয়া, অন মানেও তো উপরে, অ্যাবাভ মানেও তো উপরে, আবার ওভার মানেও তো উপরে,
তাহলে আমি কোনটা কখন কোথায় দিব ভাইয়া, এটা বুঝবো কিভাবে? বিশেষ করে তোমার অন, ভাইয়া অনটা প্রচুর পরিমাণে আসবে, অনটা প্রচুর পরিমাণে আসবে, প্রচুর পরিমাণে আসবে। সেক্ষেত্রে তুমি সহজ বিষয় একবারে, এই দেখো ভাইয়া, এই যে আমি একটা কলমটা রেখেছি, দেখো তো এটা কি স্পর্শ করে আছে নাকি নাই, একটু বলো তো ভাইয়া, স্পর্শ করে আছে নাকি নাই, একটু বলো তো। এই একটু দেখো তো ভাইয়া, স্পর্শ করে আছে নাকি নাই, হ্যাঁ একটু বলো তো। একটু স্পর্শ করে আছে, আছে। এই স্পর্শ করে যদি থাকে, এরকম স্পর্শ করে যদি থাকে, স্পর্শ করে যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। মনে থাকবে না তোর, মনে থাকবে না? বলো তো একটু ভাইয়া। হ্যাঁ, স্পর্শ করে আছে, এই স্পর্শ করে থাকলে সেই জায়গাটিতে আমরা অন ব্যবহার করব। শেষ। আবার দেখ আরেকটা হচ্ছে, তোর যখন মাথার উপরে, মনে কর স্যার আমার মাথার উপর তো এটা আছে, স্যার মাথার উপর তো এটা আছে। ও ভাই, কিছু কিছু জিনিস তো মাথার উপর একটু স্পর্শ করা অবস্থায় বুঝাই না, একটু মানে শুইতে পারি আমরা। ধরো এই যে আমরা এটা শুলাম, এটা শুলাম, এরকম শোয়া যায়। আর কিছু জিনিস কিন্তু মাথার উপরে এগুলা শুইতে পারিস? এই খেয়াল কর, দেখ মাথার উপরে যখন থাকে, মাথার উপরে যখন থাকে কিছু বিষয় তুমি শুইতে পারো, শুইতে এই ধরলাম, এই ধরলাম। আর কিছু বিষয় তুমি কিন্তু শুইতে পারো না। জাস্ট এই কথাটাকে খেয়াল করো। এই দেখো ভাইয়া, খালি জায়গা রেখে, খালি জায়গা রেখে যদি উপরে বুঝায়, হ্যাঁ, এবং এটা গতি, হ্যাঁ, করে চলে গেল, আর অ্যাবভ স্থির মাথার উপরে আছে, সেক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। ঠিক আছে, অ্যাবভ। একটু খেয়াল করো, একটু খেয়াল করে দেখো। তার মানে যদি একটা গতি বুঝায়, করে চলে গেল, করে চলে গেল, এটা ওভার। হ্যাঁ, আর যদি স্থির বুঝায় তাহলে আমরা দিব অ্যাবভ। শেষ। দেখো একটু খেয়াল করে, এই দেখো, দ্য পেন ইজ অন দ্য টেবিল, এটা বুঝতে পেরেছি। দ্য বার্ডস ফ্লাইং ওভার মাই হেড। ও ভাই, বাকি কি তোমার মাথার উপরে সেরকম বসে থাকে নাকি যাইতেই থাকে, যাইতেই থাকে, তাই না? দ্য স্কাই ইজ অ্যাবভ আজ, আর আকাশ আমাদের মাথার উপরে স্থির অবস্থায় আছে। তার মানে স্থির অবস্থায় বুঝাইলে অ্যাবভ, আর গতি বুঝাইলে ওভার। কথা ক্লিয়ার ভাইয়া? পারবা? পারবা ভাইয়া? পারবা ভাই? বলো তো একটু, বলো তো ভাইয়া। ক্লিয়ার? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা এই রুলটাও পারবো, আশা করি এ নিয়েও সমস্যা আমাদের হবে না। আচ্ছা, এরপরে আসেন এই রুলটা আপনাদেরকে একটু ভালো করে মচৎকার করে বুঝতে হবে। হ্যাঁ, দেখেন, ইন মানে হচ্ছে মধ্যে, আবার ইনটু মানে হচ্ছে মধ্যে, এমং মানে কিন্তু মধ্যে, বিটুইন মানে মধ্যে, অ্যামিডস মানে মধ্যে, ইনসাইড মানে মধ্যে বা ভিতরে, হ্যাঁ, আবার উইদিন মানে তো মধ্যে। স্যার, এই মধ্যের প্রিপজিশন কয়টা দেখছেন? 7টা প্রিপজিশন। মধ্যে বুঝাতে 7টা প্রিপজিশন, 7টা। স্যার, তাহলে আমরা কোথায় কোনটা বসাবো? আমি তো এখন ব্যবসাকার মধ্যে পড়ে গেলাম স্যার। এদিকে আসো, এই 7টা প্রিপজিশন তোমারে বুঝাই দিই, বুঝতে পেরেছো? এখন আসো, হ্যাঁ, এখন আসো, আমরা এই 7টা প্রিপজিশন তোমাকে মচৎকার করে একটু বুঝাইয়া দেই ভাইয়া। এই দেখো, কোন কিছুর ভিতরে স্থিতিশীল বুঝাইতে দিব আমরা ইন। স্যার বুঝি নাই। আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন রাজশাহী, আই লিভ ইন চিটাগং, আই লিভ ইন খুলনা। তুই খুলনাতে আসিস না? স্থিতিশীল, এখান থেকে যাস না, এখানে তোর স্থায়ী একটা বাসিন্দা রয়েছে। তা এইটা হচ্ছে ইন। বাইরে থেকে ভিতরে, হি কেম ইনটু মাই রুম। এই যে বাইরে থেকে ভিতরে আসলো, সেই ক্ষেত্রে দিব আমরা এই দেখ ইনটু। ওকে, এই দেখ। এরপরে ব্যক্তি বা বস্তুর ভিতরে ইনসাইড। মনে কর তুই মচৎকার একটা ঘড়ি একজনের উপহার দিবি, তোর কি ইনসাইড দ্য বক্স, এই বক্সের ভিতরে, তখন কি ইনসাইড ব্যবহার করব। ওকে ভাইয়া? এই দেখ, এরপরে চারিদিকে বেষ্টিত, মাঝখানে বোঝাতে অ্যামিডস। মনে কর চারপাশে অনেক কিছু আছে, মাঝখানে তোমার বাড়ি, ফুলের বাগানের মাঝখানে আমার বাড়ি, হ্যাঁ, সেই ক্ষেত্রে দিব আমরা অ্যামিডস। ওকে, আর আমরা কোন সময় বলি না, এত কিছু বুঝি না, তোমাকে 5টার মধ্যেই বাড়িতে আসতে হবে। আমি কোনো কাহিনী, কিচ্ছা, কোনো কিছু শুনতে চাই না। দুপুর 2টার মধ্যে তোমাকে এখানে থাকতে হবে, দুপুর 2টার মধ্যে, এই যেরকম থাক, এই মধ্যেই থাকতে হবে। সেই ক্ষেত্রে ব্যবহার করবো আমরা উইদিন। আর মানে 2 এর মধ্যে বুঝাইতে বিটুইন, আর সবার মধ্যে বুঝাইতে এমং। আমি সুন্দর করে বলছি, মনোযোগ দিয়ে শোনে। কোন জায়গাতে স্থিতিশীল যদি হয় তাহলে সেই ক্ষেত্রে দিব ইন। বাইরে থেকে ভিতরে আসলে সেখানে দেব ইনটু। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে কোনো কিছুর ভিতরে একটা গিফট বা কোনো কিছু আমরা ভিতরে নিয়ে আসছি, সেক্ষেত্রে ইনসাইড ব্যবহার করি। ওকে,
আচ্ছা, চারদিকে ফুলের বাগান, এটা ওটা, বা চারদিকে নদী, মাঝখানে আমার বাড়ি, এরকম মধ্যে বুঝাতে অ্যামিডস্ট ব্যবহার করে থাকি। ওকে, আচ্ছা, এরপরে 5টার মধ্যেই, 3টার মধ্যেই, 2টার মধ্যেই, 2 ঘন্টার মধ্যেই, সেক্ষেত্রে উইদিন। 2 এর মধ্যে বুঝাইতে বিটুইন, সবার মধ্যে বুঝাতে এমং। আপনি কি 7টা প্রিপজিশনের ব্যবহার ক্লিয়ার হয়েছেন? একটু বলেন তো, একটু বলো, 7টা প্রিপজিশন কি ক্লিয়ার? এই 7টা প্রিপজিশন কি ক্লিয়ার বলো তো ভাইয়া, একটু বলো তো 7টা প্রিপজিশন ক্লিয়ার? আই স 3 পিপল, এই দেখ আমি 3জন লোককে দেখলাম, কোথায় রে? ইন দা রুম, রুমের মধ্যে। আই হ্যাভ কাম ইনটু মাই রুম, দেখছি বাইরে থেকে ভিতরে আসলাম। দেয়ার ওয়াজ আ গোল্ড ওয়াচ, ওরে বাবা সোনার গড়ি ছিল ইনসাইড দা বক্স, দেখতে পেয়েছেন? মাই হাউস ইজ অ্যামিডস অফ দ্য লাস্ট ফ্লাওয়ার গার্ডেন, বিশাল এক ফুলের বাগানের মাঝখানে আমার বাড়ি। আই শ্যাল ফিনিশ দা ওয়ার্ক, আমি কাজটি শেষ করব উইদিন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যেই শেষ করব, 1 ঘন্টার মধ্যে শেষ। ক্লিয়ার ভাইয়া? আরিয়ান শাহরিয়ার ক্লিয়ার হয়েছে ভাইয়া? হাসিদুল ইসলাম ক্লিয়ার কিনা ভাইয়া? মেহরাব ক্লিয়ার কিনা একটু জানাও, একটু জানাও ক্লিয়ার কিনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। মেহরাব ক্লিয়ার হয়েছে, আরিয়ান শাহরিয়ার ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। সুসনা শিকদার ক্লিয়ার, প্রভা ইসলাম ক্লিয়ার, তানিম আহমেদ তালখা ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ফাহমিদা ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। তাহলে আমরা আশা করি বুঝতে পেরেছো। ওকে, এরপর চলে আসো ভাইয়া, কি আসছে? এই দেখো, তুলনামূলক বড়, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় এই রুলটা তোমার আসবে, কাজে লাগবে ভাইয়া। তুলনামূলক বড় স্থান যদি হয় সেক্ষেত্রে আমরা দিব ইন, আর ছোট স্থান হইলে আমরা দিব এট। যেমন ধরো আমি ঢাকার আজিমপুরে বসবাস করি, তা আই লিভ ইন ঢাকা এট আজিমপুর। মানে একটু আগে তোমরা দেখেছো ভাই, একদম নির্দিষ্ট, একদম নির্দিষ্ট, একদম নির্দিষ্ট, সেক্ষেত্রে আমরা কি বসাইছিলাম? এট বসাইছি না? একবারটা মনে থাকে না কিল্লাই? এটি তোর মনে থাকে না কিসের জন্য? একদম নির্দিষ্ট, একদম নির্দিষ্ট, সেই ক্ষেত্রে আমরা এট বসিয়ে থাকি। তাহলে তুলনামূলক বড় স্থান, সেক্ষেত্রে আমরা দিব ইন, যদি একটু ছোট হয় সেক্ষেত্রে দিব আমরা এট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আশা করছি তুমি এটাও ক্লিয়ার হয়েছে। এই দেখো দিয়েছে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ এট মুসলিম নগর ইন মাতোয়াইল, আমি মাতোয়াইলের মুসলিম নগরে বসবাস করি। ঠিক আছে, আচ্ছা ওকে, এটা তুমি পারবা, এগুলো লাগবে না আমাদের। আচ্ছা, এরপর আসো কোনো কিছুর অভিমুখে। এই দেখো, এই রুলটা তোমার আরেকটা গুরুত্বপূর্ণ। আমরা সব বলি না, মা আমি স্কুলে যাচ্ছি, মা আমি একটু বাজারের দিকে ঘুরে আসি, একটু মা আমি একটু কলেজের দিকে গেলাম, মা আমি একটু কলেজের দিকে গেলাম। মানে তুমি কখনো কখনো বলো আমি কলেজে যাচ্ছি আর কলেজের দিকে যাচ্ছি, কথা বুঝিও। এটা নির্দিষ্ট, দেখো এই দেখো, কোনো কিছুর দিকে বা অভিমুখে বুঝাতে যদি নির্দিষ্ট হয়, যদি নির্দিষ্ট হয় তাহলে টু, নির্দিষ্ট হইলে টু, আর অনির্দিষ্ট হইলে টু ওয়ার্ডস। দেখছো, এটা কারণ ওয়ার্ডস, ওয়ার্ডস মানে কি? দিকে, দিকে, তার মানে কোনো কিছুর দিকে বুঝাইতে যদি নির্দিষ্ট হয়, নির্দিষ্ট যদি হয় তাহলে টু দিব, অনির্দিষ্ট হলে টু ওয়ার্ডস ব্যবহার করব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। দেখো একটু খেয়াল করে আমরা যদি একটু এক্সাম্পলটা দেখি, হি গোস, এই দেখেন টু কলেজ, দেখছেন? আচ্ছা, হি গোস টুয়ার্ডস দা মার্কেট, মার্কেটের দিকে, মার্কেটের দিকে যাচ্ছে। তার মানে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট বিষয়টা আমরা এই জায়গাটা একটু খেয়াল করবে ইনশাআল্লাহ। মূল্য বোঝাতে এক বসে, আমরা বুঝি এটা, এটা দিয়ে হাবরে এত প্যারা লাগবে না। মূল্য বোঝাতে সুগার সেলস টাকা 65 পার কেজি, 65 কে আছে বেটা 150 টাকা হয়ে 1 লাগাইতে হইবে, 150 হয়ে গিয়েছে। আচ্ছা, কোনো কিছু সম্পর্কে, এই যে ভাইয়া যদি কখনো তুমি দেখো সম্পর্কে জাতীয় অর্থ দিচ্ছে, হ্যাঁ, সম্পর্কে, সম্পর্কে, অমকের সম্পর্কে, তমকের সম্পর্কে, সম্পর্কে জাতীয় অর্থ দিলে দিতে হবে অ্যাবাউট। এটা একটু লেখো তো ভাইয়া, এটা একটু কমেন্টসে লেখো, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা প্যাসেজেই প্রায় আসে, প্রতিটা প্যাসেজেই প্রায় আসে। একটু বলো তো ভাইয়া, একটু বলো তো যে সম্পর্কে জাতীয় অর্থ যদি বোঝায়, এই এই দুষ্টু ছেলেমেয়েরা বলো, সম্পর্কে জাতীয় অর্থ যদি বোঝায় সেই ক্ষেত্রে আমরা কি দিব বলো? সম্পর্কে জাতীয় অর্থ দিলে সেক্ষেত্রে আমরা কি দিব বলো তো ভাইয়া? থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। লিওন ইসলাম লিখেছে অ্যাবাউট, এম আর রাব্বি লিখেছে অ্যাবাউট, হাসিব কোনো কিছু সম্পর্কে নির্দেশ করতে অ্যাবাউট বসে। ওরে বাবা, হাসিব খান দি পুরাটা লিখে দিয়েছে। ঋত্বিক বর্মন অ্যাবাউট সারমিন সারা, এই সারা এখন বুঝিস তো তাইলে? আই এস আরাফাত, আচ্ছা ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আই এম গোয়িং টু কলেজ, আই এম গোয়িং টুয়ার্ডস কলেজ। ওকে ওকে, আচ্ছা কি এই বাক্যে পার্থক্যটা কি? পার্থক্য যে দিকে আর নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন বরাবর বুঝাতে অ্যালং, এটা এত বেশি আমাদের লাগবে না। আচ্ছা, কোনো কিছুর পর্যায় ভিত্তিক বিকাশ বোঝাতে, হ্যাঁ ভাই এটা একটু স্টেপ বাই স্টেপ, হ্যাঁ স্টেপ বাই স্টেপ করেন, হ্যাঁ একটু এটা একটার পর একটা, একটার পর একটা এরকম বুঝাইলে ডে বাই ডে, হ্যাঁ ডে বাই ডে, স্টেপ বাই স্টেপ, মান্থ বাই মান্থ, এরকমটা আমরা একটু বুঝিয়ে থাকি। আচ্ছা, এই এত বেশি লাগে না। আচ্ছা, এই দেখেন, এটা রুল লেখার, এটা পরীক্ষায় আসে না, তুমি নর্মালি জেনে রাখতে পারো আর কি। কোনো যাতায়াতের মাধ্যমের ভিতরে যদি বুঝায়, ভিতরে, হ্যাঁ সেক্ষেত্রে দিব আমরা বাই, আর যদি উপরে বুঝায়
তাহলে দিব আমরা অন। সেটা কেমন, মানে আমরা অনেক সময় বাসের কি আমরা ভিতরে চড়ি, লঞ্চের আমরা ভিতরে চড়ি, কিন্তু তুমি বাইসাইকেলের কোথায় বসো? উপরে বসো। মোটর সাইকেলের উপরে বসো। কোন কোন যানবাহনের ক্ষেত্রে আমরা ভিতরে ঢুকি, আর কোন কোন যানবাহনের উপরে বসি। তা যদি আমরা ভিতরে যাই তাহলে বাই, আর যে উপরে তো সোয়া 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 কি দিবি তুই? এটা তো অন, এটা তো বুঝাইছি এটা। হ্যাঁ হ্যাঁ, এটা বোঝা যায় না যেটা সোয়া সোয়া, আমরা তো তাহলে এখানে অন, আর ভিতরে বুঝাইলে বাই। এই জন্য দেখ, এই দেখ, বাই লঞ্চ বা বাই বাস। বুঝতে পেরেছো ভাইয়া? একটু বলো তো এই রুলটা ক্লিয়ার কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা রুল। এরপরে এই যে একটা ভেরি 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 ইম্পর্টেন্ট, তুমি যতগুলা স্টার চিহ্ন মন চায় ভাইয়া, যতগুলি স্টার চিহ্ন মন চায়, যতগুলি স্টার চিহ্ন মন চায় এটা দিবি, যতগুলি স্টার চিহ্ন তোদের মন চায়, যতগুলি। হ্যাঁ, কোনো কিছু সম্পর্কে বুঝলে অ্যাবাউট বসে। থ্যাংক ইউ সো মাচ মেহরাব, থ্যাংক ইউ হাসিদুল ইসলাম, থ্যাংক ইউ হাবিবুল্লাহ, হাসিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা ওকে, একটু বলো তো ভাইয়া। স্যার অনেকদিন হয়ে গেল জমে আড্ডা হয় না। জি হবে, হবে ইনশাল্লাহ, খুব শীঘ্রই হবে, খুব শীঘ্রই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া জমে আড্ডা হবে। এই দেখো ফিক্সড এক্সপ্রেশন। ভাইয়া ফিক্সড মানে কি জানো? ফিক্সড মানে কি? নির্ধারিত, তাই না? ফিক্সড মানে হচ্ছে তোমার কি? নির্ধারিত। এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি, তাই না? তার মানে এই যে ফিক্সড এক্সপ্রেশন কি? এটা যাদের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তার মানে বলতে একদম ঠাড়া মুখস্থ রাখতে হবে। এটাও একদম মুখস্থের বিষয়, একদম মুখস্থের বিষয়। এই দেখো, এদেরকে মুখস্থ রেখে মনে রাখতে হয়। বহুল ব্যবহৃত ফিক্সড এক্সপ্রেশন গুলি আমি নিম্নে তুলে ধরলাম। কি কি প্রিপোজিশন দেখো ফিক্সড এক্সপ্রেশন আসছে, এই দেখেন ভাইয়া, এ যাবৎকালে এগুলি আসছে। আশা করি তোমার পরীক্ষার ক্ষেত্রেও এগুলি আমাদের আসবে। দেখো একটু খেয়াল করে, কাম টু লাইট মানে হচ্ছে প্রকাশিত হওয়া। তোমার পরীক্ষায় কিভাবে আসবে? ধরো এই পূর্বে দিয়েছে কাম, পরে দিয়েছে লাইট, ও মনে তুমি মাঝখানে বাকি রয়েছে কেডা, বাকি রয়েছে তোমার টু। তার মানে এখানে তোমার একটা টু বসাই দিয়ে টু প্রিপোজিশনটা বসবে। বুঝতে পেরেছেন? টু প্রিপোজিশন বসে যাবে এখানে। এবার দেখতে স্পিক ইল, ধরো স্পিক ইল আসছে, বাকি আছে কে? অফ, মানে সমালোচনা করা বা বাজে কথা বলা, তো এখানে অফ দিয়ে দিবা। এন্ড সো আসছে, কোন প্রিপোজিশন দিয়ে দিবা? অন, অনুরূপ বিষয়। হুইচ থাকলে আমরা সেক্ষেত্রে এই দেখো বাই হতে পারে, ফর হতে পারে। বাই হুইচ মানে যার মাধ্যমে আর যার জন্য। আমরা একটু দেখবো ওখানে কি যার মাধ্যমে জাতীয় অর্থ দিচ্ছে নাকি যার জন্য জাতীয় অর্থ দিচ্ছে। মাধ্যমে দিলে বাই হুইচ, আর যার জন্য দিলে ফর হুইচ। ওকে ভাইয়া, এটাই বলা হচ্ছে। অল ওভার দ্য ওয়ার্ল্ড, এই দেখো অল আসছে, ওয়ার্ল্ড আসছে, এদের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এই যে এরকম আমরা ওভার দিতে পারি, এখানে আমরা অ্যারাউন্ড দিতে পারি। আর দেখো এখানে অল আসছে, আর সাডেন আসছে, কাকে দিব? অন কে দিব। এদের শর্ট আসছে, শুনেছেন, চোখ বুঝখান বন্ধ করে কি দিবা? ইন। স্টোর আসছে, কি দিবা? ইন দিয়ে দিবা। এই দেখেন, তারপরে এই যে দা এজ আসছে, পূর্বে অ্যাট হতে পারে, পরে অফ হতে পারে। দা সেম আসছে, কারে দিবেন? তাইলে ইন দিবেন। প্রেজেন্ট আসছে, কারে দিবেন? অ্যাট দিবেন। ওকে, এই দেখেন, তারপরে অল ওয়াক অফ লাইফ, এই দেখেন এখানে ফ্রম আসছে, এখানে অফ আসছে। তার মানে এই যে এগুলিকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন। এগুলিকে বলা হয় ফিক্সড এক্সপ্রেশন, মানে নির্ধারিত অভিব্যক্তি, একদম মুখস্থ রাখতে হয়। এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। তাহলে প্রিপোজিশনের কোশ্চেন সলভ করতে গিয়ে কিছু কিছু ফ্রেজ জাতীয়, শব্দগুচ্ছ জাতীয় কিছু বিষয় রয়েছে যার মধ্যে প্রিপোজিশন রয়েছে, যার মধ্যে প্রিপোজিশন রয়েছে। তোমাকে এগুলি একটু মুখস্থ রাখতে হবে। সর্বসাকুল্যে আমার কাছে মনে হচ্ছে এই 2024 সালে এই 14টা আসতে পারে। এই 14টার ভিতর থেকে যে কোনো যদি আসে আসলে এই 14টার ভিতর থেকে আসবে। এখন বলো তো কার কার মুখস্থ হয়েছে, আর যার মুখস্থ নাই সে কি মুখস্থ করতে পারবে ভাইয়া? একটু বলো তো পারা যাবে? এই পারা যাবে, পারা যাবে। হাসিদুল ইসলাম, আলহামদুলিল্লাহ ক্লিয়ার টেকনিক বস। ওরে বাবা, ওকে ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। এটা একদম ঠোঁটস্থ রাখতে হবে। কার কার মুখস্থ আছে একটু বলো তো। প্রাইভেট ব্যাচের অধিকাংশেরই মুখস্থ থাকার কথা। যদি মুখস্থ না থাকে একদম ঠাড়া মুখস্থ করে ফেলতে হবে ভাইয়া, মুখস্থ করতে হবে। হাসিব খান, জি স্যার ইনশাআল্লাহ। আমদাদুল ইসলাম ইনশাআল্লাহ। লিওন ইসলাম ইনশাআল্লাহ। আর কেউ আছে বলো তো? প্রভা ইসলাম, আমার মুখস্থ। থ্যাংক ইউ সো মাচ ইনশাআল্লাহ। ও স্যার এগুলার কি পিডিএফ পাবো? না ভাইয়া, এটা পেইড বেসে পাবে। পেইড বেস ওয়ালারা পাবে, ফ্রিতে পাবে না। আচ্ছা, ফ্রি ওয়ালারা পাবে না, এটা পেইড বেস ওয়ালারা পাবে। পিডিএফ এত কষ্ট করে, এত দিনের পর দিন, রাতের পর রাত খেটে তৈরি করা পিডিএফ, এটা ফ্রিতে দেওয়া সম্ভব না। না, মনে কষ্ট পেলে কিছু করার নাই এখানে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি ওকে বুঝতে পেরেছেন। ওকে, আসেন তাহলে আমরা এখন চলে যাব ভাইয়া। এই দেখেন, আমি জাস্ট একটা গ্লান্স খালি একটু চোখ দিয়ে দেখাই দেবো। এই দেখেন, দেখাইলাম না।
তার মানে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনের বিষয়টা একটু দেখাই দিলাম যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনে কোন কোন শব্দ এখানে কিছু দিয়েছি, আর ফাইনাল শীটটা আমি রোজার আগে আমার পেইড বেসে দিয়ে দেবো যে 200 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, যেখান থেকে 100% কমন পড়বে ইনশাআল্লাহ। সো আমি তোমাদের সাথে একদম শুরু থেকে যদি বলি, মনোযোগ দিয়ে শোনো। প্রিপজিশন কাকে বলে ক্লিয়ার করেছি, কত প্রকার এবং কি কি সেই বিষয়টা ক্লিয়ার করেছি। প্রিপজিশনের সংখ্যা নিয়ে সেটা বলেছি, কোন কোন প্রিপজিশন হবে সেটা ক্লিয়ার করেছি। এরপর আমরা দেখেছি প্রিপজিশনের প্রশ্ন সলভ করতে 3টা ক্যাটাগরি বিষয় রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়েছে কি কি। তার মধ্যে আমরা রুলস অফ প্রিপজিশন ক্লিয়ার করেছি এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন জাস্ট দেখাইলাম। এখন এটা যার যত বেশি মুখস্থ আছে সে তত বেশি পারবে। সো চলো আমরা এখন কিছু প্র্যাকটিক্যালি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আসি, দেখি আসলে স্যার যেটা বললো যে 3টা ক্যাটাগরি 3টা বিষয় পারতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, রুলস অফ প্রিপজিশন আর মিনিং, 3টা বিষয়ের কথা যে বললো আসলে কি সত্যি না মিথ্যা না কি অবস্থা, বা পারবো কি পারবো না, আমরা একটু চলো আমরা একটু বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করি। কি পারা যাবে একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া। এই বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা যাবে এখন? বলো কার কার ধৈর্য আছে একটু দেখতে চাই। আমি এখনো দেখতে পাচ্ছি তোমরা প্রায় 200 স্টুডেন্ট ক্লাস করছো, তোমরা 200 স্টুডেন্ট ক্লাস করছো, আলহামদুলিল্লাহ। কে কে পারবে, কে কে পারবে বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, বলো তো একটু বলো তো ভাইয়া, কে কে পারবে ইনশাআল্লাহ। হাসিদুল ইসলামকে দেখতে পাচ্ছি, জি ভাইয়া ও পারবে। আচ্ছা তারপরে কি তোমার কি হুমায়ুন কবির, আচ্ছা হুমায়ুন কবির স্যার, আচ্ছা স্যার পেইড বেসে ভর্তি হবো কিভাবে স্যার? পেইড বেসে ভর্তির সিস্টেমটা আগেই বলে দিলাম ভাইয়া। ওকে দেখতে পাচ্ছি অনেক, হ্যাঁ তোমরা যদি দেখতে পাচ্ছি প্রায় 200 স্টুডেন্ট আছো, ইনশাআল্লাহ সবাই থাকলে আমি মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন আমি বিশ্লেষণ করব, মিনিমাম 2 থেকে 3টা কোশ্চেন জাস্ট বিশ্লেষণ করে দেখিয়ে দিব তোমাকে। এভাবে করে কোশ্চেনটা বিশ্লেষণ করার দরকার, বুঝতে পেরেছেন? এভাবে করো। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসেন আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের ঢাকা বোর্ড 2023 সালে যে বোর্ড কোশ্চেনটি আসছিল, আমরা সেই বোর্ড কোশ্চেনটি অ্যানালাইসিস করে আসি, দেখি আমরা পারি কি না। আ গুড বয়, গুড বয়। এই দেখেন ভাইয়া অ্যাকুস্টম এর সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। কে কে পারবেন বলতে দেখি, একটু পারি কিনা, পারো কিনা দেখি ভাইয়া একটু বলো তো। এই কে কে পারবে একটু বলো তো, বলো। অ্যাকুস্টম এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বসে, কে পারবে, কে পারবে? আমি সবার আগে যে বলবে তার নামটা এখানে বলতে চাই। সাগর আহমেদ আনাস সবার আগে অ্যান্সার করে দিয়েছে 2, প্রভা ইসলাম অ্যান্সার করে দিয়েছে 2। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আশা করছি বুঝতে পেরেছেন। হ্যাঁ তার মানে দেখো ও ভাই, যার এটা মুখস্থ আছে, যার এটা মুখস্থ আছে দেখছো, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কিন্তু কাজে লাগলো এখানে। অ্যাকুস্টম 2 একদম ঠা মুখস্থ যার আছে সে কিন্তু ইজিলি পারবে, এখানে বোঝানো তাহামরি তেমন কিছুই নেই, বুঝতে পেরেছেন ভাইয়া? দেখতে পাচ্ছি হাসিদুল ইসলাম অ্যান্সার করে, সবাই অ্যান্সার করে দিবা। জি ভাইয়া সবাই অ্যান্সার করবা, তোমরা আগে বলবা এরপরে আমি এখানে ক্লিয়ার করবে ইনশাআল্লাহ। দেখো তাইলে এ গুড বয় একজন ভালো ছেলে ইজ অ্যাকুস্টম টু হার্ড ওয়ার্ক, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। এবারে তুই দেখ তুই কি ভালো ছেলে না মন্দ ছেলে, তার কঠোর পরিশ্রম করতে মন চাই কি চাই না? তোর তো পড়তে বসলে সার ঘুম আসে, কান বেজে থাপড়ায় ফেলে দেবো না। আর 3টা মাস আছে, এখন তোর ঘুম আসে না? ঘুমের গুলি কিলাই, এখন তোর ঘুম আসে কিসের জন্য? হ্যাঁ 100তে 100 পড়াশোনা করতে হবে, এখন 100তে 100 পড়াশোনা, কিসের ঘুম? ঠিক আছে ভাইয়া, লেগে থাকতে হবে, লেগে থাকতে হবে ভাইয়া, লেগে থাকতেই হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওকে ভাইয়া আচ্ছা মশার কামড় খাইতে থাক। এরপর দেখ হি ইজ নট, সে না। এই দেখ অ্যাডিক্টেড, ভাইয়া অ্যাডিক্টেড এর সাথেও একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। আমি বলেছি না অ্যাপ্রোপ্রিয়েট থেকে কয়টা, প্রায় 6 থেকে 7টা বা কখনো কখনো 8টাও হতে পারে। বল অ্যাডিক্টেড এর সাথে কি বসে একটু বলতো ভাইয়া, এই বলতো ভাইয়া একটু বলতো। অ্যাডিক্টেড কি বসে? অ্যাডিক্টেড, থ্যাংক ইউ। তাহলে অ্যাডিক্টেড এর সাথে কি বসে? টু। অ্যাডিক্টেড টু মানে হচ্ছে আসক্ত, আসক্ত। দেখো হি ইজ নট অ্যাডিক্টেড টু এনি ব্যাড থিং, কোনো বাজে বিষয়ের সাথে সে আসক্ত না। তুই যদি আসক্ত থাকিস তার মধ্যে ভালো স্টুডেন্ট না, গুড বয় না, ইউ আর আ ব্যাড বয়, ইউ আর আ নটি বয়। এখন তুমি প্রমাণ করো যে কি আসলে তুমি। ওকে ভাইয়া থ্যাংক ইউ। হি ইজ নট, এই দেখ অ্যাভার্স, হ্যাঁ অ্যাভার্স, অ্যাভার্স এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে। কে বলতে পারবি? অ্যাভার্স মানে হচ্ছে বিমুখ, হ্যাঁ সে একটু বিমুখ থাকে, হ্যাঁ বিমুখ থাকে। হি ইজ নট অ্যাভার্স, বলতে অ্যাভার্স এর সাথে কি বসে দেখি, কে কে পারিস? থ্যাংক ইউ সো মাচ। অ্যাভার্স এর সাথে কি বসে? এই দেখ সব খালি টু বসছে, টু। তাহলে হি ইজ নট অ্যাভার্স টু, সে বিমুখ না, সে মুখ ফিরিয়ে নেয় না এনি হার্ডওয়ার্ক, কোনো হার্ডওয়ার্কের, কোনো কঠোর পরিশ্রম থেকে। এটা কষ্ট স্যার, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন 200 মুখস্থ করা এটা তো অসম্ভব ব্যাপার। মুই হাইতেন ভালো স্টুডেন্ট যে
গুড বয় যে সেরকম মুখ ফিরিয়ে নেবে না, সে মুখ ফিরিয়ে নেবে না ভাইয়া, মুখ ফিরিয়ে নেবে না, সে 100তে 100 লেগে থাকবে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আশা করি এটাও বুঝতে পেরেছেন। এই দেখেন হি ক্লিংস, এই দেখ ক্লিংস এর সাথে একটা কি রে সবই তো দেখি এটার সাথে ক্লিংস এর সাথে কি বসে টু, হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন, সে একদম লেগে থাকা 100তে 100। হ্যাঁ, ডিটারমিনেশন মানে কি প্রতিজ্ঞা, তার দৃঢ় সংকল্পের প্রতি 100তে 100 সে লেগে থাকে। হি ক্লিংস টু হিজ ডিটারমিনেশন। এই দেখো সিন্স যেহেতু হি ইজ ইউজড, এই দেখ ইউজড এর সাথে কি বসে, আর এলে সবে দেখি টুরে বসে গেল। হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত, হি ইজ ইউজ টু সে অভ্যস্ত হার্ড ওয়ার্ক, যেহেতু সে কঠোর পরিশ্রম করতে, সে কঠোর পরিশ্রম করতে অভ্যস্ত। হি ইজ নট, সে না ডাউটফুল, ডাউটফুল মানে কি রে সন্দেহ, হ্যাঁ ডাউটফুল মানে কি সন্দেহ। হি ইজ সাকসেস, তার সফলতা, তার সফলতা সম্পর্কে, সফলতা সম্পর্কে তার কোনো সন্দেহ থাকে না, সফলতা সম্পর্কে। এই দেখ সম্পর্কে জাতীয় লেখাইছিলাম না যে একটু লেখ সম্পর্কে জাতীয় অর্থ দিলে কোন প্রেপোজিশন বসে, এই বলছিলাম কিনা দেখ। হ্যাঁ তাহলে বলো 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 কি বসবে, দেখতে হুমায়ুন কবির এইচএস লিখেছ, ওকে হ্যাঁ অ্যাবাউট, এই জন্যই তোদেরকে লেখাইছিলাম, এই জন্যই তোমাদেরকে লেখাইছিলাম ভাইয়া যে সম্পর্কে জাতীয় অর্থ দিলে আমরা কোন প্রেপোজিশন দিব। থ্যাংক ইউ সো, হ্যাঁ সবাই লিখবা ভাইয়া, তারপরে এখানে দিব আমরা কি অ্যাবাউট। ওকে দেখো তাহলে he is not doubtful about his success, সে তার সফলতা সম্পর্কে সে কিন্তু মানে কি সন্দেহ তার থাকে না। আমরা কয়টা পাইলাম দেখছিস, এই মিনিং থেকে কয়টা পাইলাম, মাত্র একটা পাইলাম মিনিং থেকে। হি ইজ ভেরি মাচ কনসাস, এই দেখ কনসাস, এই দেখ কনসাসের সাথে কি বসে, কনসাসের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, দেখি পারিস কিনা। হ্যাঁ আসলে লিখছো ডাউটফুল অফ, ভাইয়া ডাউটফুল, হ্যাঁ ডাউটফুল অফও হতে পারে। ডাউটফুল একজন লিখেছো তোমার নিশিতা ইসলাম, নাকি কে লিখেছো জানো, সাদিয়া আফরিন, সাদিয়া নূর নুভা, জি ভাই ডাউটফুল অফও হতে পারে অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু এখানে অর্থের দিকে তাকায় আমরা অ্যাবাউটটা ব্যবহার করেছি, আশা করি বুঝতে পেরেছেন। কনসাস কি বসে না, এই কনসাস কি বসে দেখি, ওকে ওকে একটু বলো তো কনসাস। ফয়সাল আহমেদ সরকার, স্যার আমি আজও বইটা পাই না ভাই, একটু পেজে নক কর, বই তো পাই দেওয়ার, সবাই তো পেয়ে গেছে রে, সবাই তো পেয়ে গেছে, তুই পাইলি না কেন। কনসাস অফ, কনসাস অফ ভাইয়া, কনসাসের সাথে কি বসে অফ, অথবা এই জায়গাটিতে দেখো হি ইজ ভেরি মাচ কনসাস হিজ ডিউটিস, তার দায়িত্ব সম্পর্কে। আমরা অর্থের দিকে তাকিয়ে আমরা এই জায়গাটিতে যদি অ্যাবাউট শব্দটিও যদি দেই তাও হবে। দেখো একটু খেয়াল করে, হি ইজ ভেরি মাচ কনসাস, আবার কনসাস অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন তাও তুমি দিতে পারো, হি ইজ ভেরি মাচ কনসাস অফ হিজ ডিউটি, তার দায়িত্বের ব্যাপারে সে হচ্ছে খুবই উদ্বিগ্ন, চিন্তিত থাকে এটা। আবার অ্যাবাউট হিজ ডিউটিস, তার দায়িত্ব সম্পর্কে, আমি সম্পর্কে জাতীয় অর্থের ক্ষেত্রে এখানে অ্যাবাউটও ব্যবহার করতে পারি, মানে একটা জায়গায় কিন্তু একাধিক প্রিপোজিশন হতে পারে। তোমাদের সমস্যা কি জানো, তুমি ওই যে গাইডটা ফলো করো, ওই গাইডে তোমার অফ লেখা, ওই গাইড, তাহলে এর বাইরে আর যাওয়া যাবে না, বেটা তাহলে একাধিক প্রিপোজিশন, এটা বসতে পারে, এটা বসতে পারে, এটা বসতে পারে। হ্যাঁ অর্থের সাথে সামঞ্জস্য রেখে, অ্যাপ্রোপ্রিয়েটের সাথে সামঞ্জস্য রেখে একাধিক প্রিপোজিশন, তবে সব জায়গায় আবার না, সব জায়গায় কিছু জায়গায়, এই যে এই জায়গাটা দেখো আমরা অফ দিতে পারবো, আবার অ্যাবাউটও দিতে পারবো, বুঝতে পেরেছেন। হি ইজ নট, এই দেখো বোস্টফুল, এই দেখেন বোস্টফুলের সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, কে বলতে পারবে, কে বলতে পারবে, দেখি পারো কিনা। বোস্টফুল এর সাথে কোন প্রিপোজিশন বসে দেখি, একটু বলতে পারো কিনা। বোস্টফুল এর সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, দেখি কে বলতে পারে, একটু দেখি, একটু দেখি কে বলতে পারে, একটু বলো তো ভাইয়া কে বলতে পারে, দেখি একটু বলো তো ভাইয়া, একটু বলো তো দেখি কে পারে, ইনশাআল্লাহ বলো তো একটু। বোস্টফুল এর সাথে কি বসে, থ্যাংক ইউ সো মাচ, বেস্টফুল এর সাথে তোমার অফ অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হি ইজ নট বোস্টফুল, সে কিন্তু বোস্টফুল না। আচ্ছা ওকে একটু, হ্যাঁ ওকে পারবেন তো ইনশাআল্লাহ, পারতেই হবে, 100তে 100 পারবেন ইনশাআল্লাহ ভাইয়া। ওকে থ্যাংক ইউ সো মাচ। তাহলে হি ইজ বোস্টফুল অফ, তাই না, হিজ ট্যালেন্টস, তার মেধার প্রতি সে কিন্তু কখনো বিরক্ত না, 100তে 100 লেগে থাকে, সংকল্প 100তে 100 লেগে থাকে। এই দেখো হি বিহেভস, এই দেখো ভাইয়া বিহেভ মানে কি ভাইয়া, আচরণ করা, তাই না। বিহেভ শব্দের অর্থ কি, বিহেভ ওয়েল, সে এই দেখো বিহেভের সাথে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বিহেভের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট বসে, বলতে পারবা সেই অ্যাপ্রোপ্রিয়েটটা কি, দেখি কে বলতে পারে, ভাইয়া একটু বলো তো ভাইয়া বিহেভের সাথে কি বসে, একটু বলো তো দেখি কে বলতে পারে।
দেখি একটু বিহাবের সাথে বিহা, হ্যাঁ হুমায়ুন কবির অ্যান্সার দিয়েছে, জাবিদ হাসান জিসান অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বোস্টফুল হচ্ছে অহংকারী, বোস্টফুল শব্দটা হচ্ছে অহংকারী ভাইয়া, বোস্টফুল শব্দের অর্থ হচ্ছে তোমার অহংকারী। ওকে আচ্ছা তাহলে দেখো হি বিহাবের সাথে কি বসে, উইথ, তাই না, বিহাভ উইথ, ওকে বিহাভ উইথ তার মানে হি বিহেভস ওয়েল উইথ অল, সকলের সাথে সে ভালো ব্যবহার করে। হি অ্যাটেন্ড, এই দেখ অ্যাটেন্ডের সাথে আরেকটা প্রিপোজিশন বসে, বলতে পারিস কি সেটা, এই অ্যাটেন্ডের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, কে বলতে পারবে, অ্যাটেন্ড টু মানে কি, মনোযোগ দেওয়া, যোগদান করা। হি হি অ্যাটেন্ডস টু হিজ স্টাডি, সে পড়াশোনার প্রতি মনোযোগী হয়ে থাকে। তো দেখো আমি যদি একদম শুরু থেকে একটু বলি, মনোযোগ দিয়ে একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই দেখো ভাইয়া, এই দেখ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসেছে, এই দেখ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসেছে, দেখ খেয়াল কর কতগুলো অ্যাপ্রোপ্রিয়েট, এই দেখ অ্যাপ্রোপ্রিয়েট বসেছে, এই দেখ ভাইয়া অ্যাপ্রোপ্রিয়েট বসেছে, এই দেখ অ্যাপ্রোপ্রিয়েট বসেছে। ওকে আচ্ছা এই জায়গাটাতে শুধু আমাদের অর্থ অনুযায়ী বসেছে, একটা পাইলাম অর্থ অনুযায়ী। এবার দেখ এখানেও কি অ্যাপ্রোপ্রিয়েট বা কিছুটা অর্থ অনুযায়ী আমরা আনতে পারি, এখানে দেখ অ্যাপ্রোপ্রিয়েট বসেছে, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট বসেছে, এখানেও অ্যাপ্রোপ্রিয়েট, তার মানে তো 10টা শূন্য স্থানের মধ্যে এই জায়গাতে আমরা সরাসরি পাইলাম 8টা হচ্ছে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর তোমার একটা থেকে 2টা ধরো পেয়েছি আমরা তোমার কি মিনিং এর উপরে, আর রুল থেকে কোনো প্রশ্নই আমরা এখান থেকে পাই নাই। বুঝছো, তাহলে জাস্ট একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাকে দেখাই দিলাম ভাইয়া, তোমাকে এটা মাথায় রাখতে হবে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থের কোনো বিকল্প নাই নাই নাই, কথা ক্লিয়ার। তুমি আর একটা বোর্ড কোশ্চেন আমি অ্যানালাইসিস করাবো, আর এক বলো আচ্ছা ভাইয়া এই বোর্ডটা কি তোমরা ক্লিয়ার হয়েছো, ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023 তোমরা কি ক্লিয়ার হয়েছো, ঢাকা বোর্ড 2023 কি তোমরা ক্লিয়ার হয়েছো ভাইয়া, একটু বলো তো, ঢাকা বোর্ড 2023 তোমরা কি ক্লিয়ার হয়েছো? আচ্ছা কে কে ক্লিয়ার হয়েছে বা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো, সবাই কি ক্লিয়ার হয়েছো কিনা বা কারো কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো তো ভাইয়া, একটু দ্রুত বলো তো, বলো 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 একটু বলো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ক্লিয়ার মাশাআল্লাহ। মেহরাব জি স্যার ক্লিয়ার। আচ্ছা আর কেউ বলো একটু, মৌমিতা বিনতে হায়দার সমস্যা কি আপনার, কি ভাইয়া কেন কি 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 কে কি প্রশ্ন করলেন আবার, সমস্যা কি? আচ্ছা ওকে যাই হোক, একজন ভুল বলতেই পারে, কারণ সবার তার ভুল হতে, যে একটা ভুল হতেই পারে তাই না ভাইয়া। ওকে 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 আসো এরপর চলে আসবো আমরা আর একটা বোর্ড কোশ্চেন দেখি আমরা ক্লিয়ার করতে পারি কিনা, আর একটা বোর্ড কোশ্চেন দেখি আমাদের ময়মনসিংহ বোর্ডের আর একটা বোর্ড কোশ্চেন আমরা একটু ক্লিয়ার করে আসি, দেখি আমরা এটা পারি কিনা। একটা খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি তোমাদের ভাই আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে এই 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শীটটা দিয়ে দিব, 200টা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শীটটা যদি একদম ঠোঁটস্থ রাখতে পারো, দেখবা তোমার 16 সাল থেকে 23 সাল পর্যন্ত বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করা এটা কিছু মনেই হবে না, একদম 100 ফাটাফাটি তুমি ক্লিয়ার করে ফেলতে পারবা। ঠিক আছে ভাইয়া, ওকে আসেন দেখতে পাচ্ছি দা অরফানেজ, এই দেখো এতিমখানা, অরফানেজ শব্দের অর্থ হচ্ছে তোমার কি ভাইয়া, এতিমখানা, এতিমখানা ইজ হাই, হাই উঁচুতে ছিল, দা ক্যারোলিনা মাউন্টেন্স। এই দেখ ক্যারোলিনা একটা স্থানের কথা বলছে, এই স্থানের ক্ষেত্রে কি দিব তাহলে, কি দিব, এই স্থানের ক্ষেত্রে কি দিব বলো তো, এই একটু বলো তো ভাইয়া, স্থানের ক্ষেত্রে আমরা কি দিব, দেখি কে কে পারে, দেখি কে কে পারে স্থানের ক্ষেত্রে আমরা কি দিব। আহ আ আ আ আ আ ওকে থ্যাংক ইউ সো মাচ। তার মানে স্থানের ক্ষেত্রে যেহেতু বড় একটা, তার মানে কি দিব, অবশ্যই আমরা ইন দিব তাই না, ইন ক্যারোলিনা মাউন্টেন্স, তার মানে দ্য অরফানেজ ইজ হাই উঁচুতে একটু ছিল, ইন দ্য ক্যারোলিনা মাউন্টেন, ক্যারোলিনা মাউন্টেন একদম জায়গাতে। ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ। দ্য রাইটার ওয়াজ দেয়ার, রাইটার সেখানে ছিল, ইন অটাম শরৎকালে। এই দেখো আর একটা জিনিস তোমাদেরকে একটু শেখাই, যদি কখনো তুমি দেখো ভাই, এই দেখো ইন, ইন শব্দের অর্থ হচ্ছে তোমার কি মধ্যে তাই না, ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, কিন্তু সবসময় বাংলা অর্থ দিবে এ তে আর হচ্ছে অন্ত্যস্ত অ। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে, বাট বাক্যের মধ্যে যদি কখনো এ অথবা তে অথবা অন্ত্যস্ত অ এই জাতীয় অর্থ যদি হয়ে থাকে, এই জাতীয় অর্থ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা ইন প্রেপোজিশনটি বসাবো। ঠিক আছে ভাইয়া, তাহলে এই জায়গায় আমরা পেয়ে যাচ্ছি ইন অটাম মানে কি শরৎকালে, সে প্রেফার সে পছন্দ করেছিল,
পিসফুল এনভায়রনমেন্ট, মানে একটু শান্তিপূর্ণ একটা পরিবেশ। টু পেন, টু পেন, টু পেন, টু, এখানে পেন মানে লেখালেখি করা, টু পেন মানে কলম না, এখানে পেন শব্দটা লেখালেখি করা। হ্যাঁ, সাম ট্রাবল সাম রাইটিং, কিছু সমস্যাযুক্ত লেখালেখি করতে চায়। তোমাদের এটা হচ্ছে তোমাদের মূল বইয়ের প্যাসেজ আর এটা। শি ওয়ান্টেড দ্য মাউন্টেন এয়ার, তিনি একটু মাউন্টেনের বাতাস চেয়েছিলেন। টু ব্লো, এই দেখো ভাইয়া ব্লো এর সাথে কোন প্রেপোজিশন বসে? এটাও একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। বলো দেখি পারো কিনা, একটু বলো তো ভাইয়া, একটু বলো তো। এই ব্লো, 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 ব্লো এর সাথে কোনটা বসে? ব্লো এর সাথে কোনটা বসে? আচ্ছা, ইমরান হোসেন হিরা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 23 বছর ছাত্র ছিলাম, আপনাকে অনেক মিস করি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ভালো থেকে, যেখানেই থাকবা ভালো থাকবা, দোয়া করবা, আমরাও তোমার জন্য দোয়া করি। ওকে, এই বলো ব্লো এর সাথে কি বসে? এই ব্লো এর সাথে কি বসে? দেখা যাবে এখন, দেখা যাবে এখন। হ্যাঁ, আল আমিন চৌধুরী আদর দেখতে পেয়েছি, অ্যান্সার সঠিক করে দিয়েছে। মেহরাব তোমারটা হলো না। হুমায়ুন কবির এইচ এস তোমারটা হলো না ভাইয়া। মাহফুজা ইসলাম হয়েছে, ইশিতা আক্তার হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া, মাশাআল্লাহ। আইএইচ আরাফাতেরটা হয়েছে, লিওন ইসলামেরটা হয়েছে। তার মানে ব্লো এর সাথে আউট, ব্লো আউট মানে হচ্ছে প্রবাহিত হওয়া। বুঝতে পেরেছেন? তাহলে শি ওয়ান্টেড, তিনি চেয়েছিলেন, দ্য মাউন্টেন হিয়ার মানে ওই মাউন্টেন পর্বতের বাতাস চেয়েছিলেন। টু ব্লো আউট প্রবাহিত করতে, দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আ টাইম, দীর্ঘদিন ধরে এই যে ম্যালেরিয়াটা, ওটা জীবাণুযুক্ত বাতাস একটু মুক্ত উনি চেয়েছিলেন। কোথায়? এই দেখ, দা সাবট্রপিক্স মানে কি উপক্রান্তীয় যাকে আমরা বলি, হ্যাঁ, ক্রান্তীয় অঞ্চলের ওই জায়গার মধ্যে। এটাও দেখো একটা জায়গার কথা বলেছে, একটা স্থানের কথা বলেছে। তাহলে বলো এই জায়গাটিতে কি দিবা? এই জায়গাটিতে বলো তো কি দিবা? একটু বলো তো ভাইয়া, হ্যাঁ একটু বলো তো কি দিবা তাহলে? একটু বলো তো তাহলে কি দিব এখানে? থ্যাংক ইউ সো মাচ। তার মানে এই জায়গাটাতে আমরা ইন দা। এই তোমাদেরকে না আরো একটু সহজ কথা বলে দেই। তুমি যদি শূন্যস্থানের পরে কখনো দা দেখো, শূন্যস্থানের পরে কখনো দা দেখো, এটা রুল বলছি না, এটা রুল বলছি না, অধিকাংশ ক্ষেত্রেই টাস করে একটা ইন লাগাই দিও, দেখবা অধিকাংশই হয়ে যাবে। মনে থাকবে কথা, যে শূন্যস্থানের পরে যদি দা থাকে, শূন্যস্থানের পরে যদি দা থাকে, তাহলে উক্ত শূন্যস্থানে আমরা ইন দিয়ে দিব, ইন দিয়ে দিব। বুঝতে পেরেছো ভাইয়া? এটা একটা সহজ কথা আর কি, হ্যাঁ সহজ কথা। দেখো, শি ওয়াজ তিনি ছিলেন হোমসিক মানে গৃহ কাতর, মানে ঘরের অসুস্থ না, গৃহ কাতর ছিলেন। এই দেখ দা ফ্লামিং, এরপরে কি দিবি? এই দেখ, এই দেখ একটা শর্টকাট একটা রুল শেখায়, শর্টকাটে একটা রুল। শূন্য স্থানের পূর্বে খেয়াল করিস, শূন্য স্থানের পূর্বে একটা বা দুইটা ওয়ার্ড এর আগে যদি দা থাকে, এর আগে যদি দা থাকে, এখানে অধিকাংশ ক্ষেত্রে 95% প্লাস জায়গায় চোখ কান বন্ধ করে এখানে অফ লাগাই দিবি, চোখ কান বন্ধ করে অফ লাগাই দিবি। ঠিক আছে, একটু দেখ। হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করে দেখো। আমি এটা আগে নিচ্ছি না, আগে এটা নিচ্ছি। দা ফ্লামিং, এ দেখ দা ফ্লামিং, খেয়াল করে একটু, দা ফ্লামিং। তাহলে এখানে কি দিব ভাইয়া? অফ। ওকে, ম্যাপলস, হ্যাঁ ম্যাপলস গাছের একটা ইয়ার জন্য। এরপরে ম্যাপলস, এই দেখ অক্টোবর, অক্টোবর একটা মাস না? এই দেখ অক্টোবর মাস, মাসের ক্ষেত্রে কি দিবি বল? মাসের ক্ষেত্রে কি দিবি? এই দেখ মাসের ক্ষেত্রে জন্য কি দিব ভাইয়া বলো তো? একটু বলো তো ভাইয়া, মাসের ক্ষেত্রে কি দিব? মাসের ক্ষেত্রে কি দিব বলো তো ভাইয়া? মাসের ক্ষেত্রে, এই মাসের ক্ষেত্রে কি দিব বলো তো ভাইয়া? মাসের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব বলো তো? থ্যাংক ইউ সো মাচ। আমরা একটু আগে পড়েছি বছর, এরপরে হচ্ছে তোমার কি ঋতু, এরপরে মাস, এরপরে আমরা কি দিয়ে থাকি? ইন ব্যবহার করে থাকি, তাই না? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখানে এই মাসের পূর্বে, হ্যাঁ আচ্ছা, এরপরে দেখো আসছে, আর এই জায়গাটিতে দেখো দ্য ফ্লেমিং অফ ম্যাপলস ইন অক্টোবর। এখানে দেখো একটু জন্য জাতীয় অর্থ দিচ্ছে ভাইয়া, এখানে জন্য জাতীয় অর্থ দিচ্ছে। তাহলে আমরা কি দিব এখানে? ফর। যদিও এই দেখো শূন্য স্থানের পরে যেহেতু দা দেখতে পাচ্ছি, কিন্তু ওই রুল তো, ওইটা তো টেকনিক ছিল, আর সব জায়গায় তো টেকনিক খাটছে না, এখানে তো অর্থ অনুযায়ী চলে আসছে। খেয়াল করে দেখো, এই দেখো ভাইয়া, শি ওয়াজ হোমসিক, তিনি গৃহ কাতর ছিলেন। দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, এই ম্যাপলের যে জকজক লাল ম্যাপল এক প্রকার ইয়ার নাম আর কি, বৃক্ষ বা গাছ, একটা ছোট্ট একটা সুন্দর, এই দেখো লাল টকটকা যে ম্যাপল, হ্যাঁ লাল টকটকা ম্যাপলের ওইটার জন্য উনি খুব গৃহ কাতর ছিলেন। মানে ওনার বাড়িতে এরিয়াটা একটা গাছ ছিল, গাছের প্রতি উনি খুব কাতর, ওই গাছের জন্য ওনার খুব মায়া লাগতো। আমরা বলি না, আমি বাড়ি থেকে চলে আসছি কিন্তু এইটার জন্য আমার অনেক মায়া। তোরা যারা হোস্টেলে থাকিস বলিস না অনেক সময়, ভাইয়া এইটার জন্য আমার খুব মায়া লাগে, আমার মায়ের জন্য আমার খুব মায়া লাগে, বাবার জন্য খুব মায়া লাগে, বাড়ির এই যে গরু বা ছাগল, এটা ওটা ওই গাছটার জন্য এটা খুব মায়া, জন্য জাতীয় বলি না। লেখকের
হচ্ছে এই যে তোমার দ্য ফ্লেমিং অফ ম্যাপলস, এইটার প্রতি, এটার জন্য তার অনেকটা মায়া ছিল, ঠিক আছে? এই জন্য আমরা এখানে ফর ব্যবহার করেছি, এটা অর্থের কারণে, ঠিক আছে? এটা অর্থের কারণে, এটা রুলের কারণে, এটাও কিন্তু রুলের কারণে আমরা ব্যবহার করেছি। ওকে, এটা ফর মেনি আদার থিংস, আর অন্য অনেক 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 জিনিসের মধ্যে। শি ফাউন্ড দেম, তিনি খুঁজে পাইলেন, খুঁজে পাইলেন অল লিভিং, সমস্ত কিছু খুঁজে পাইলেন কোথায়? এই দা ক্যাবিন, ক্যাবিনে, হ্যাঁ ক্যাবিনে, ক্যাবিনে তার মানে কি দিবে এখানে? ইন আ ক্যাবিন, ওই ক্যাবিনের মধ্যে সব খুঁজে পাইলো। এই দেখ বিলং, এই দেখ ভাইয়া বিলং, বিলং এর সাথে কি বসে? বিলং টু, এটা তোরা জানিস বিলং টু, তাই না? আচ্ছা, দা অরফানেজ, অরফানেজের মধ্যে অন্তর্ভুক্ত সবকিছু উনি খুঁজে পাইলেন। হাফ আ মাইল, এই দেখ, এই দেখ অরফানেজ ফার্ম, অরফানেজ যে ফার্ম ছিল ওইটা থেকে, ওইটা থেকে, ওইটা তাহলে কি থেকে ইংরেজিটা হচ্ছে তোমার কি? ফ্রম। ওকে, তাহলে আমরা লাস্টে এখানে ফ্রম ব্যবহার করেছি। সো আমি তোদেরকে একটু যদি শুরু থেকে দেখাই দিই, মনোযোগ দিয়ে একটু দেখ, এই এটার মধ্যে আবার সবগুলাই ঘুরে ফিরে আছে, সবগুলাই। এই দেখ এখানে আমরা কি অনুযায়ী পেয়েছি? এখানে আমরা আমি আল্লাহ রুল অনুযায়ী পেয়েছি, এই জায়গাটিতেও আমরা রুল অনুযায়ী পেয়েছি, হ্যাঁ শরৎকালে। আচ্ছা, এটা রুল অনুযায়ী বা একটা অর্থ অনুযায়ী, রুল অথবা মিনিং ধরতে পারিস, এটা অনুযায়ী আমরা পেয়েছি। এরপরে সি নাম্বারটা হচ্ছে আমরা এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী পেয়েছি। ডি নাম্বারটা হচ্ছে আমরা এটা আমরা ধরতে পারি রুল অনুযায়ী পেয়েছি। এরপরে তোমার এখানে আমরা অর্থ মিনিং আমরা মিনিং অনুযায়ী পেয়েছি, এটা হচ্ছে আমরা রুল অনুযায়ী পেয়েছি, এটা আমরা রুল অনুযায়ী পেয়েছি। এরপরে হচ্ছে তোমার এটা আমরা অর্থ, এটা হচ্ছে আমরা মিনিং তথা অর্থ অনুযায়ী পেয়েছি, এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অনুযায়ী পেয়েছি, আর এটা আমরা অর্থ তথা মিনিং অনুযায়ী পেয়েছি। তার মানে তুমি দেখো একটু খেয়াল করে, আমরা এতে অ্যাপ্রোপ্রিয়েট কয়টা পাইলাম? এখানে অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছি একটা, দুইটা অ্যাপ্রোপ্রিয়েট পেয়েছি আমরা দুইটা, হ্যাঁ। আচ্ছা, এরপরে রুল পেয়েছি 1 2 3 4 5, পাঁচটা পেয়েছি আমরা রুল, আমরা রুল পেয়েছি এখানে 5টা। ওকে, আচ্ছা মিনিং পাইলাম হচ্ছে তোমার কি একটা, একটা, দুইটা, তিনটা, আর আমরা তিনটা পাইলাম হচ্ছে তোমার মিনিং। এই দেখছো সব মিলে আমাদের 10টা। তার মানে তুমি যখনই একটা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করতে যাবা, একটা বোর্ড কোশ্চেন যখনই তুমি অ্যানালাইসিস করতে যাবা, তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরটাও গুরুত্ব দিতে হবে, রুলটাকেও গুরুত্ব দিতে হবে, আবার মিনিংটাকেও গুরুত্ব দিতে হবে। অর্থাৎ 3টা পার্ট থেকে তোমার কিন্তু বারবার প্রশ্ন আসবে। কথা বুঝতে পেরেছো? বলো তো এই বোর্ডটা ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো এই বোর্ডটা ক্লিয়ার কিনা? বিয়ন্ড হবে না স্যার যে নাম্বার? বিয়ন্ড যে নাম্বার, হ্যাঁ বিয়ন্ড হতে পারে, এখানে বিয়ন্ড হতে পারে, মানে সারাইয়া, মানে অরফানেজ যে ফার্ম ছিল, অরফানেজ ফার্ম সারাইয়া অনেক দূর থেকে। ওকে, হতে পারে, বিয়ন্ড হতে পারে, বিয়ন্ডে অ্যান্সার নিতে পারো। ওকে ভাইয়া, ওকে একটু বলো তো এই বোর্ডটা ক্লিয়ার কিনা, আমাকে একটু জানিয়ে দিতে হবে, একটু জানিয়ে দিতে হবে তোমরা এই বোর্ডটা ক্লিয়ার কিনা, এই বোর্ডটা তোমরা ক্লিয়ার কিনা একটু জানিয়ে দাও তো ভাইয়া, একটু জানিয়ে দাও তো। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, তাহলে তোমরা ক্লিয়ার হয়েছো। না ভাইয়া আর করাবো না। সো আমি একদম শুরু থেকে বলছি, একদম শুরু থেকে তোমাদেরকে বলছি, মনোযোগ দিয়ে একটু সর্বশেষ সর্বশেষ কথাগুলো একটু শোনো, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, খুব মনোযোগ দিয়ে একটু শুনতে হবে, ঠিক আছে? যেটা হচ্ছে দেখো, আমি প্রথমত একদম শূন্য থেকে কিন্তু আলোচনা শুরু করেছি। প্রিপোজিশন কাকে বলে, কত প্রকার, কি কি প্রিপোজিশন করতে কি কি লাগে, প্রিপোজিশনের কোন কোন শব্দ রয়েছে সেগুলো ক্লিয়ার করেছি, এবং আমি রুলস নিয়ে আলোচনা করেছি। লাস্টে 2টা বোর্ড কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিলাম। এখন তোমাদের কাজ যেটা হবে, যারা আমাদের পেইড ব্যাচে নাই বা সকলের উদ্দেশ্যে যেটা আমি বলছি, মনোযোগ দিয়ে একটু শোনো। সেটা হচ্ছে তোমাদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে, সর্বশেষ একটা অনুরোধ থাকবে। সেটা হচ্ছে ভাইয়া, তুমি 2016 সাল থেকে 2023 সাল পর্যন্ত বোর্ডে আসা, তুমি এখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে আচ্ছা 5-এ 5 কে কে পাইতে চাচ্ছ, আগে আমাকে সেটা বলো। তোমরা 5-এর মধ্যে 5 কে কে পাইতে চাচ্ছ, একটু বলো তো ভাইয়া, একটু আমাকে বলো, একটু আমাকে বলো যে 5-এর মধ্যে 5, একদম 5-এর মধ্যে 5 কে কে পাইতে চাচ্ছ, আমি একটু আগে জানতে চাই, একটু আমি জানতে চাচ্ছি 5-এর মধ্যে 5 কে কে পাইতে চাচ্ছ? আমবাগানের পাশে বসে স্যার ক্লাস করছে, আরে মোহাম্মদ আকাশ ভাইয়া, আল্লাহ 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 তাআলা তোদেরকে, যদি সত্যি হয়ে থাকে, হ্যাঁ যদি সত্যি হয়ে থাকে, আল্লাহ তাআলা তোকে মানে দোয়া করি অন্তরের অন্তঃস্থল থেকে, কারণ আসলে এটা সত্য কথা যে তোমার যারা আছে মানে গ্রাম থেকে তোমরা যারা আছো, গ্রামে যারা আসলে তো রাতের মতো ভিতরে ঢুকলে পরে নেটওয়ার্ক পায় না, কারণ আমি তো গ্রামের ছেলে, গ্রামে যখন যাই আহারে নেটওয়ার্কের কত সমস্যা, ওরা নেটওয়ার্ক পায় না, ঘরের মধ্যে ক্লাস করতে পারে না, বাইরে বসে, এই যে ছেলেটা বললো যে আম বাগানের মধ্যে বসে ক্লাস করতেছে, বুঝিস কত কষ্ট করে। তোরা যারা ঢাকা শহরে বা শহরাঞ্চলে আছে তারা হয়তো শান্তিতে রুমের মধ্যে বসে বসে ক্লাস করতেছিস, কিন্তু যারা যে গ্রাম অঞ্চলে যে ছেলে মেয়ে এগুলো আহারে কত কষ্ট করে ওরা ক্লাস করে,
দোয়া করি ভাইয়া, তোদের জন্য একদম মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলা তোদের জন্য এই কষ্টের প্রতিদান যেন দান করে। ওকে ভাইয়া, দেখতে পাবে তোমরা সবাই চাচ্ছ, হ্যাঁ সবাই। আচ্ছা আজকে তাহলে একটা কথা হয়ে যাক তো, একটু দেখি তোরা কে কোথায় বসে ক্লাস করতেছিস একটু বলতো, আমি একটু দেখি। আচ্ছা আশরাফুদ্দিন রবিন, স্যার মশার কামড় খেতে হচ্ছে। আচ্ছা আমি আরে ইসরে আল্লাহ আল্লাহ, আমিও গ্রাম থেকে ক্লাস করছি। আচ্ছা আমি একটু দেখতে চাই, যেহেতু প্রায় 150 স্টুডেন্ট এখনো তোরা আসিস, তোরা একটু বলতো ভাইয়া মানে কে কোথা থেকে ক্লাস করতেছিস, জাস্ট আমাকে একটু বলতো কে কোথা থেকে, মানে কে কোথা থেকে বা কোন, মানে কে কোথা থেকে বলতে আই মিন মানে ঘরের ভিতরে নাকি বাহিরে না কোথায়, এই রিলেটেড একটু বলতো, আমি একটু দেখতে চাই। গ্রামে অনেক সমস্যা স্যার, ওকে আমি একটু দেখতে চাই। বাড়ির উঠানে বসে, হুমায়ুন কবির লিখেছো বাড়ির উঠানে বসে। আচ্ছা স্যার আমি রুমে শুয়ে, মানে কে কোন অবস্থায়, মানে এক কথায় তোরা কে কোন অবস্থায় কিভাবে ক্লাস করতেছিস, কেউ কি শুয়ে নাকি বসে নাকি চেয়ারে বসে নাকি মশার বাগানে না উঠানে, মানে কোথায় কিভাবে ক্লাস করতেছিস, জাস্ট একটু আমার মানে ওই যে ওই ছেলেটার কমেন্ট দেখে আমার কাছে মনে হয় তোরা একটু বলতো দেখি, একটু তোরা মানে কে কোথায় কিভাবে ক্লাস করতেছিস একটু দেখি। আচ্ছা ভাইয়া কিছুদিন পরে আমারও হয়তো ভাইয়াটার মতো ক্লাস করতে হবে। কেন রে ভাইয়া, তুই গ্রামে চলে যাবি? ঘরে বসে ক্লাস করতেছি আমার রুম থেকে আমার ডেস্কে। আচ্ছা মেহরাব লিখেছো আমার রুম থেকে আমি ডেস্কে বসে ক্লাস করতে, ঘরে বসে ক্লাস করে টেবিলে বসে ক্লাস করতেছি। আচ্ছা ওকে, ঘরের বাইরে উঠানে বসে আছি। আচ্ছা তালখা, আচ্ছা তাহলে স্যার আমি কেরানিক ভিলেজ সাইটে থেকে ক্লাস করতেছি, আজকে আমার এই পেজে প্রথম ক্লাস। হ্যাঁ হুমায়ুন কবির, জি ভাই লেগে থেকো। আচ্ছা যশোর জেলা চৌগাছা থানার আমার পড়ার টেবিলে বসে, আচ্ছা লেপের তলে আসি, চিন্তা করে স্যার আমি স্যার আমি আমার রুমের টেবিলে বসে ক্লাস করছি। ওকে টেবিলে বসে রুমে বসে স্যার মশা আমাকে তুলে নিয়ে যাচ্ছে আচ্ছা স্যার এখন অবধি বসেছিলাম, কিন্তু যখন আর ক্লাস হবে না তখন শুয়ে পড়ছি। আচ্ছা ওকে স্যার গ্রামে স্যার অনেক নেট সমস্যা। হ্যাঁ বাস্তব ভাইয়া, প্রচুর নেটের সমস্যা, চেয়ারে বসে জানালার বাইরে মোবাইল, আমি ঘরে ক্লাসটা করতেছি কমেন্ট করতে পারতেছি না, মোবাইল ঘরে আনলেই নেট থাকে না সাদিয়া আক্তার, আরে ভাই আসলে গ্রামের অভিজ্ঞতা গুলা খুব খুব কষ্টের, এখনো খুব কষ্টের খুব কষ্টের। আমি আপনাদের সাথে যুক্ত হতে চাই, দয়া করে আমাকে একটু অ্যাড করে না আপনাদের সাথে। ভাইয়া একটু পেজে নক করিও, পেজে নক করিও অ্যাড করে নিবেন ইনশাআল্লাহ ভাইয়া। বাংলা মোটর থেকে মশা কামড়ে স্যার পায়ে দাগ বসে গেছে, আরে ইস আল্লাহ আল্লাহ এদেরকে, আল্লাহ তুমি এদেরকে প্রতিদান দান করো আল্লাহ, এত কষ্ট করে ক্লাস করে ঘরের ভেতরে চেয়ার টেবিলে প্রচুর মশা, টেবিল আর কয়েল জ্বালায় এনে তাইলে টেবিলে বসে ক্লাস করতেছি, আমি রুমের ভিতর বিছানার উপর বসে, কিন্তু মশা কিছু পিছু ছাড়ছে না, আরে মশা রে আরে মশা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা ওকে জানালার বাইরে, আচ্ছা ওকে ঠিক আছে। আরে ভাই কত কষ্ট করে কতজন ক্লাস করিস না। আচ্ছা আল্লাহ তাআলা আচ্ছা ওকে 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 আল্লাহ তাআলা তোদেরকে ভালো কিছু দান করুক, দোয়া করি। সর্বশেষ সবাই যেহেতু আসিস আলহামদুলিল্লাহ, প্রায় এখনো 150 স্টুডেন্ট ক্লাস করছিস, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। অনেকে অনেক অনেক কষ্ট করে ক্লাস করিস। আচ্ছা আর তোদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কারণ এখন যারা আছে একদম আমি আশা করি বিশ্বাস করি একদম খাঁটি স্টুডেন্ট, এরাই সত্যিকার অর্থে স্টুডেন্ট। ওই প্রথমে আইসে 40-50 জন 60-100 জন ওই আসবে চলে যাবে, ও কোনো স্টুডেন্ট না, ও একটা ফালতু, ও দোল ওসব বাদ দেও। এখন যারা আছে এরা হচ্ছে লিগাল স্টুডেন্ট। আচ্ছা তোমরা আমার কাছে, তো আমি একটু জানতে চাই মানে তোমরা আমার সাথে কে কিভাবে পরিচিত হয়েছো, মানে আমার সন্ধানটা ওই যে আমার ক্লাসে তুমি এখন করতেছো, মানে আমাকে তুমি কিভাবে চিনলে, মানে তোমার ফার্স্ট মানে পরিচয়টা কিভাবে আমাকে একটু বলো তো, একটু আমি তোমাদের কাছ থেকে জানতে চাই। জাস্ট একটা মিনিট, হ্যাঁ শেষ করে দেবো ভাইয়া, একদম শেষ করে দিবে এখনই, জাস্ট একটা মিনিট, যে তোমরা মানে আমার ক্লাসগুলা কিভাবে পাইলা বা আমাকে কিভাবে খুঁজে পেয়েছো একটু বলো তো দেখি। আচ্ছা একটু জানতে চাই একটা ফ্রেন্ডের থেকে স্যার, থ্যাংক ইউ। ওকে ভাইয়া ওকে দেখতে পাচ্ছ অনেকে অনেক, হ্যাঁ দেখতে চাই ইনশাল্লাহ। রুমমেট থেকে স্যার একটা ক্লাসের মাধ্যমে আপনার সম্পর্কে জানতে পারি বিজনেস স্কোয়াড গ্রুপ উদ্বোধনের সময়, ওরে বাবা আচ্ছা ওকে। নাজমুল স্যার প্লাস বড় ভাই, ওকে খুশি শেখের মাধ্যমে, নাজমুল স্যারের মাধ্যমে, একজন আল্লাহর নেক বান্দার শেয়ারের মাধ্যমে ফেসবুকে পাইছি, ওরে বাবা মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।
ওকে, দেখতে পাচ্ছি অনেক 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 অনেকই আছো। হঠাৎ করে আপনার ক্লাসটা সামনে এসেছে, আমি দেখছি ভালো লাগছে, পরে আপনার সাথে পরিচয়। ও আচ্ছা, হঠাৎ চোখের সামনে আসলো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দেখতে পাচ্ছি অনেকেই অনেক ইয়ার মাধ্যমে। ওকে, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ স্যার। আপনাদের 23 সালের পেইড ব্যাচের স্টুডেন্ট আরিফ ভাইয়ার থেকে ওর ছোট বোন আমি। ও আচ্ছা আচ্ছা, তুমি আরিফের ছোট বোন, আচ্ছা মাশাআল্লাহ। হঠাৎ করে আসছে আপনার ক্লাস, তারপরে আপনার পেজে ফলো দিয়ে রাখছি। ওরে বাবা, ভাইয়ার কাছ থেকে, আমার এক সিনিয়র ভাইয়ার কাছ থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি অনেকে অনেক জায়গা থেকে জানতে চেয়েছো। আচ্ছা, এখন সর্বশেষ একটা কমেন্ট আমি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি। আমি এখন বলবো না, আমি এই লাইভটা শেষ করার সাথেই আমার পেজে একটা আমি কি বলে একটা পোস্ট করব। সেই পোস্টে আমি তোমার একটা কমেন্ট চাই, দেখতে চাই ইনশাআল্লাহ। আমি কি পোস্ট করব বলবো না, আমি লাইভটা শেষ করেই পেজে একটা পোস্ট করব। লাইভটা শেষ করেই মানে পেজে একটা পোস্ট করব, জাস্ট আমি দেখতে চাই তুমি সেই পোস্ট থেকে একটা কমেন্ট করবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আমি ইনশাআল্লাহ জাস্ট এখনই এই লাইভটা শেষ করি। ঠিক আছে ভাই, তো ভালো থেকে দোয়া করিও। জাস্ট এখনই একটা পোস্ট করছি, ওই পোস্টে জাস্ট একটা কমেন্ট করিও। ঠিক আছে ভাই, ভালো থেকে দোয়া করিও। দেখা হবে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। পরবর্তী ঘোষণায় একটু অপেক্ষায় থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।